আমাদের পড়াশোনা শুরু করব। আজকে সাধারণ জ্ঞান অংশ আমরা পড়ব, লেকচার 5। খুব অল্প সময় আজকে আমরা ক্লাস করব এবং আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু গল্প করব আজকে। ইন্টারন্যাশনাল বিষয়ে গল্পের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটা করব ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ধুপধাপ করে মেনশন দাও, তোমাদের গ্রুপে মেনশন দাও। ঠিক আছে, যে আজকের একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা শুরু করব কি দিয়া? বিশ্ব স্থাপত্য, স্থাপনা এবং ভাস্কর্য দিয়ে আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করলাম। আশা করি তোমরা ভালো আছো এবং যে যেখান থেকে শুনতেছো অনেক টেনসড তোমরা। সেই টেনশনের কোনো দরকার নাই, কারণ নাই। ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন আসলে খুব বেশি আসবে না, জাস্ট কয়েকটা কোশ্চেন আসবে, তাহলেই হবে ইনশাল্লাহ। আমরা জাস্ট পড়াশোনা করব। দেখো, এখানে এখানে দেশ আছে, দেখো তোমাদের যুক্তরাষ্ট্র। দেখো, যুক্তরাষ্ট্রের যে তোমার বাসভবন আছে, এগুলো কিন্তু আমরা সবাই মোটামুটি জানি, পারি। তারপরও একটু রিভিশন টাইপের একটু আমরা পড়াশোনা করি। দেখো, যে যুক্তরাষ্ট্রের বাসভবন মানে প্রেসিডেন্ট, এই যে ডোনাল্ড ট্রাম্প, সাত 47তম তোমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাই না? এই যে তোমার ডোনাল্ড ট্রাম্প 47তম যে প্রেসিডেন্ট, সে আইসা থাকবো কই বলো? সে থাকবো তোমার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে। ঠিক আছে, এটা। আবার তোমার হোয়াইট হাউস, যেহেতু আমরা যুক্তরাষ্ট্রের কথা যে বললাম, তাহলে যুক্তরাষ্ট্রে এই হোয়াইট হাউসে প্রথম বসবাসকারী মার্কিন প্রেসিডেন্ট কে? এই নামটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা একটু পড়ে ফেলবো। সেটা জন অ্যাডামস। ঠিক আছে, তাহলে জন অ্যাডামস প্রথম তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি হোয়াইট হাউসে বসবাস করা শুরু করেন। ঠিক আছে, যেমন আমাদের গণভবন, আমাদের তো প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন, তাই না? তো গণভবনে অনেক প্রধানমন্ত্রী ছিল, আবার অনেক প্রধানমন্ত্রী কিন্তু তোমার গণভবনে ছিল না। আজকের যে বর্তমান যে ইউনূস সাহেব, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ওনার বাসভবনের নাম কিন্তু যমুনা। ঠিক আছে, অনেক প্রধানমন্ত্রী যমুনায়ও ছিল, আবার অনেক প্রধানমন্ত্রী আমাদের গণভবনেও ছিল। ঠিক আছে, তাহলে যাই হোক, যুক্তরাষ্ট্রের তোমার হোয়াইট হাউস প্রেসিডেন্টের বাসভবন। ব্রিটেনের রানী, আগে ছিল তোমার রানী, কিন্তু এখন রাজা। এখন কি? এখন তোমার রাজা। রাজা তোমার তৃতীয় চার্লস। ঠিক আছে, রাজা ধর যে তৃতীয় চার্লস, এনার বাসভবন এখন তোমার বাকিংহাম প্যালেস। কোন প্যালেস বলো তো? বাকিংহাম প্যালেসে এখন বর্তমান যে ব্রিটেনের যে রাজা, সেই রাজা বসবাস করে। ক্লিয়ার? ফ্রান্সে তোমার দেখো এলিসি প্রাসাদ। রাশিয়ার তোমার ক্রেমলিন। এই ক্রেমলিনে এখন বর্তমানে কে বসবাস করে বলো তো? প্রেসিডেন্টের নামটা কও একটু শুনি। ঠিক আছে, একটু ভালো লাগুক। তাহলে রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি বলতো? প্রেসিডেন্ট পুতিন। ঠিক আছে, মার্কা মারা একজন প্রেসিডেন্ট, এটা বুঝতে হবে তোমাদেরকে। এবার দক্ষিণ কোরিয়া তোমার ব্লু হাউস। শ্রীলঙ্কার টেম্পল ট্রি। আর নেপালেরটা যদিও অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরও পরও যে শীতল নিবাস। আর ভারত আমরা ভালো নাম পড়বো রাইসিনা হিল। ওরা ওদের দেশে মানে ইন্ডিয়াতে, ওদের দেশে ওরা বলে রাষ্ট্রপতি ভবন, এবং এটা তো লেখাও আছে রাষ্ট্রপতি ভবন। ঠিক আছে, তাহলে একটু মুখস্থ করে ফেলি আমরা। তোমাদের যে যেখান থেকে আছো একটু মুখস্থ করে ফেলো। যুক্তরাষ্ট্র কি? হোয়াইট হাউস। ব্রিটেন বাকিংহাম প্যালেস। ঠিক আছে, ফ্রান্স এলিসি। আর রাশিয়া তোমার ক্রেমলিন। আর দক্ষিণ কোরিয়া ব্লু হাউস। শ্রীলঙ্কা টেম্পল ট্রি। নেপাল শীতল নিবাস। ভারত রাইসিনা হিল। ঠিক আছে, আমরা পরবর্তী টপিকসে একটু চলে যাই। সেটা দেখো, প্রধানমন্ত্রী বাসভবনগুলো কি কি আছে। যেমন যুক্তরাজ্যের তোমার প্রধানমন্ত্রীর বাসভবন আছে তোমার 10 নং ডাউনিং স্ট্রিট। কিন্তু এই ডাউনিং স্ট্রিটে আরো অনেকগুলো তোমার কিন্তু স্ট্রিট আছে, নাম্বারিং করা আছে। যেমন আমি যদি বলি যে 11 নং ডাউনিং স্ট্রিট, তাহলে 11 নং ডাউনিং স্ট্রিটে কে বসবাস করবে বলো দেখি? তোমরা কি পারো কিনা একটু দেখি। যে 11 নং, 11 নং, বলো। আরে মরারা, খালি কমেন্ট করবো, কমেন্টে ভাষাই দিবা তোমরা। যাহা পারো তাহাও কমেন্ট করো, যাহা না পারো তাহাও কমেন্ট করো, কোনো সমস্যা নাই। হাম হ্যাঁ আপকে সাথ ইহা পার। ঠিক আছে, হ্যাঁ। দেখো তাহলে দেখো, 10 নং ডাউনিং স্ট্রিট তোমার যুক্তরাজ্যে। ঠিক আছে, আর 11 নাম্বার তোমার ডাউনিং স্ট্রিট কোথায়? 11 নাম্বার ডাউনিং স্ট্রিট এটা প্রধানমন্ত্রীর বাসভবন। আর এটা তোমার ব্রিটিশ অর্থমন্ত্রী।
ঠিক আছে, ব্রিটিশ অর্থমন্ত্রী তোমার হচ্ছে বাসভবনের নাম হচ্ছে 11 নাম্বার ডাউনিং স্ট্রিট। এটা হচ্ছে আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। জার্মান চ্যান্সেলর, অফিস অফ চ্যান্সেলর অফ জার্মানি। তার মানে জার্মানির নামটা দেখেই বোঝা যাইতেছে যে এই জিনিস হচ্ছে জার্মানির। জার্মানির তোমার হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে বাসভবন। ঠিক আছে, গেল। আর এখন এগুলো তো হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল পড়ে ফেলাইলাম। আচ্ছা, বাংলাদেশেরটা একটু রিভিশন দিয়ে যাইগা, কি কও? বাংলাদেশেরটা একটু রিভিশন আমরা দিই। তাহলে বাংলাদেশে তোমার হচ্ছে আমাদের আপা ছিল কোথায়? গণভবন, এটা হচ্ছে পিএম তোমার হচ্ছে ছিল। আর বঙ্গভবন তোমার হচ্ছে কি? বঙ্গভবন হচ্ছে তোমার রাষ্ট্রপতির তোমার হচ্ছে বাসভবন। আর বর্তমানে প্রধান উপদেষ্টা আছে কোথায়? সেই প্রধান উপদেষ্টা তোমার হচ্ছে বাসভবনের নাম হচ্ছে যমুনা। ঠিক আছে, তাহলে প্রধান উপদেষ্টা হচ্ছে এখন বর্তমান বাসভবনের নাম কি? যমুনা। ঠিক আছে, গেল। আমরা আর একটু সামনের দিকে তোমার হচ্ছে আগাই। দেখো, এখানে কিছু বিভিন্ন অফিস আছে, যেমন আমরা পিএম আর প্রধানমন্ত্রী, হ্যাঁ, এগুলো তোমার হচ্ছে বাসভবন পড়লাম, কিন্তু কথা হচ্ছে এরা অফিস করে কোথায়? যেমন বাংলাদেশের তোমার হচ্ছে প্রধানমন্ত্রীর হচ্ছে অফিস কোথায়? সে প্রধানমন্ত্রীর অফিস হচ্ছে উনি থাকেন গণভবনে, বা তোমার হচ্ছে রাষ্ট্রপতি তোমার হচ্ছে যমুনায় তোমার হচ্ছে থাকেন, কিন্তু ইনি অফিস করেন কোথায়? এই যে তেজগাঁওতে তোমার হচ্ছে আছে, তেজগাঁওতে প্রধানমন্ত্রীর কার্যালয়। তারপর ক্যান্টনমেন্টের ভিতরেও তোমার হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় আছে। ঠিক আছে, তার মানে অফিসের নাম এক একটার আছে। তো এখানে ওভাল অফিস, ওভাল অফিস তোমার হচ্ছে প্রেসিডেন্ট তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে অফিস করেন। মালব্রো হাউস তোমার হচ্ছে লন্ডনে আছে। পেন্টাগন, এটা তোমার হচ্ছে সামরিক। ঠিক আছে, ওদের হচ্ছে সামরিক যে অফিস, সেই সামরিক অফিস তোমার হচ্ছে পেন্টাগন। তার মানে যুক্তরাষ্ট্রের যদি বলে যে যুক্তরাষ্ট্রের সামরিক অফিস তোমার হচ্ছে মানে কোথায়, সেটা হচ্ছে পেন্টাগন। ঠিক আছে, আর ক্রেমলিন তো তোমার হচ্ছে রাষ্ট্রপতির বাসভবন এবং অফিস দুইটা তোমার হচ্ছে একসাথে, সেটা তোমার হচ্ছে রাশিয়ার ক্রেমলিন। ওরিয়েন্ট হাউস তোমার হচ্ছে রামাল্লা ফিলিস্তিন। আর ইন্ডিয়া হাউস তোমার হচ্ছে একটা লন্ডনে আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে অফিসগুলোর নামগুলো হচ্ছে আমরা একটু পড়ে ফেলি, হ্যাঁ। যেমন মালব্রো হাউস, ওভাল অফিস, ওভাল অফিস কোথাকার? যুক্তরাষ্ট্র। পেন্টাগন তো যুক্তরাষ্ট্র, এটা আমরা জানি। ক্রেমলিন হচ্ছে কোথাকার? রাশিয়ার, যেটা মস্কোতে অবস্থিত, পুতিনের তোমার হচ্ছে একটা হচ্ছে অফিস, হ্যাঁ। তারপর ইন্ডিয়া হাউস, এবার হচ্ছে ওরিয়েন্ট হাউস। ক্লিয়ার? তাহলে এরপর আমরা আর একটু সামনের দিকে আগাই, তোমাদের যদি ক্লিয়ার ক্লিয়ার কি হয়েছে রে? তোমরা তোমরা কি বুঝছো? হ্যাঁ, তোমরা কি বুঝতে পারতেছো? তাহলে আমরা আর একটু সামনের দিকে আগাই, চলো। এই যে এখানে দেখো আরো অনেকগুলো তোমার হচ্ছে স্থাপত্য ভাস্কর্য আছে এখানে। আমরা সেই স্থাপত্য ভাস্কর্য গুলোর দিকে একটু তাকাই। ল্যান্ডমার্ক টাওয়ার, এই ল্যান্ডমার্ক টাওয়ার তোমার হচ্ছে কোথায় অবস্থিত বলো তো? টোকিও তোমার হচ্ছে জাপানে। এবং বুর্জ খলিফা, এইটা তো আর তোমাদের কিছু বলার দরকার নাই যে বুর্জ খলিফা তোমার হচ্ছে কোথায়, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এবং আল্লাহর রহমত, অনেকে তোমার হচ্ছে ঘুরতে যায় ফিরতে যায়, আমগো নাই টাকা। ঠিক আছে, আমরা গরিব মানুষ, আমরা এখানে বাইসা তোমাদের হচ্ছে ক্লাস নিতেছি, তোমাদেরকে পড়াইতেছি, কারণ আমরা গরিব। তো এই যে বুর্জ খলিফা তোমার হচ্ছে কোথায় অবস্থিত? সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। ঠিক আছে, এবার আসো, স্ট্যাচু অফ লিবার্টি, এটা কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রে। এটা তোমার হচ্ছে একটা কাহিনী আছে। কাহিনীটা কি জানো? কাহিনীটা হচ্ছে ফ্রান্সের যে মানে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের যে ঐতিহাসিক একটা তোমার হচ্ছে মানে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা রক্ষা করার জন্য বা অভিবাসীদের তোমার হচ্ছে একটু মহব্বত করার জন্য ফ্রান্স হচ্ছে যুক্তরাষ্ট্রকে এই স্ট্যাচু অফ লিবার্টিটা উপহার দেয়। ঠিক আছে, তাহলে স্ট্যাচু অফ লিবার্টি কে কাকে উপহার দেয়, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। যে যুক্তরাষ্ট্র উপহার দিছে, সরি, ফ্রান্স উপহার দিছে কাকে? যুক্তরাষ্ট্রকে তোমার হচ্ছে উপহার দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আসি স্ট্যাচু অফ পিস। এই স্ট্যাচু অফ পিসটা তোমার হচ্ছে কি জিনিস? তোমার যখন যুদ্ধগুলো হইতো না, যেমন তোমার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাপান কিন্তু তোমার হচ্ছে বিশ্বযুদ্ধে খুব একটা আমরা বিশ্বযুদ্ধের গল্প কিন্তু হচ্ছে একটু পরে করব, এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হচ্ছে আমরা গল্প একটু শুনবো। ঠিক আছে, কে কখন কিভাবে কি করছে আমরা সবগুলো শুনবো, তাহলে হচ্ছে আমাদের মনে থাকবে ভালো। তো ওই জাপান তোমার হচ্ছে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়ার যে নারী যারা ছিল, এদেরকে তোমার হচ্ছে একটু রেপ করতো, বা তোমার হচ্ছে এদেরকে তোমার একটু মানে শারীরিকভাবে নির্যাতন করছে জাপানের সৈন্যবাহিনী। তো দক্ষিণ কোরিয়া কি করছে? এটার প্রতিবাদ করছে। তো প্রতিবাদ কিভাবে করছে? দক্ষিণ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়ার সিউলে যে তোমার জাপানের দূতাবাস আছে, সে জাপানের দূতাবাসে ওরা এই স্ট্যাচু অফ পিসটা তোমার হচ্ছে স্থাপন করছে, যাতে জাপান ক্ষমা চায়। ঠিক আছে, তো পরবর্তীতে কিন্তু তোমার হচ্ছে জাপান ক্ষমাও চাইছে। ঠিক আছে, এই জন্য এটাকে আমি বলি যে স্ট্যাচু অফ পিস, শান্তির তোমার হচ্ছে স্ট্যাচু। এটা তোমার হচ্ছে সিউল, দক্ষিণ কোরিয়াতে তোমার হচ্ছে অবস্থিত।
এবার আসি স্ট্যাচু অফ ডেমোক্রেসি। এই স্ট্যাচু অফ ডেমোক্রেসি জানতে হলে আমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে টিএন আনমেন স্কোয়ার। ঠিক আছে, টিএন আনমেন স্কোয়ার এটা কোথায়? এটা তোমার হচ্ছে বেইজিং এ অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে চীনের বেইজিং এ অবস্থিত। তাহলে তিয়েনানমেন স্কোয়ার কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে বেজিং এ অবস্থিত। এই তিয়েনানমেন স্কোয়ারে গণতন্ত্রের জন্য চীনে গণতন্ত্রপন্থী যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলো তোমার হচ্ছে আন্দোলন করেছে। ঠিক আছে, যেমন আমরা কোথায় আন্দোলন করেছি? শাহবাগ স্কোয়ারে, শহীদ মিনারে। ঠিক আছে, তো ওদেরও এরকম একটা তোমার হচ্ছে জায়গা আনমেন স্কোয়ার। তো এইটার পরিপ্রেক্ষিতেই তোমার হচ্ছে হংকং এও এরকম তোমার হচ্ছে একটা আন্দোলন হয়। সেই আন্দোলনটা সম্মান রক্ষার্থে তোমার হচ্ছে এখানে স্ট্যাচু অফ ডেমোক্রেসি এটা তোমার হচ্ছে নির্মাণ করা হয় হংকং এ। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপর আসে আমরা করোনার স্টোন অফ পিচ। এটাও তোমার হচ্ছে জাপান, মানে যত পিচ আছে আল্লাহ রহমত ওই জাপান আর দক্ষিণ কোরিয়ার অবস্থিত। আর মাদাম তুসো জাদুঘর, এটা তো তোমরা দেখতেই পাচ্ছ। বিশ্বের যত বড় বড় লোক আছে, ঠিক আছে, যত বড় বড় লোক, যেমন খেলোয়াড়, রাজনীতিবিদ, ঠিক আছে, এবং আরো অনেক বড় বড়, যেমন তোমার হচ্ছে সবচেয়ে বেশি মানে বড় বা তোমার বেশি টাকা পয়সাওয়ালা মানুষ, এই সবার তোমার হচ্ছে ওই স্ট্যাচু, মানে তোমার হচ্ছে কি বলবো এটাকে, আহ, মানে মূর্তি, সোজা বাংলা কথা, সেই মূর্তি তোমার হচ্ছে মাদাম তুসো জাদুঘরে তোমার হচ্ছে সবার মূর্তি আছে। ঠিক আছে, আমরা যখন বড় হব বা তোমরা এই যে আমার যারা হচ্ছে ক্লাস করতেছো, হ্যাঁ, তোমরাও যখন হচ্ছে বড় হবা, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবা, ইন্টারন্যাশনাল তোমরা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে দায়িত্ব পালন করবা, তোমাদের মূর্তিটাও আল্লাহ রহমত ওই মাদাম তুসো জাদুঘরে সুন্দর মতো হচ্ছে কি হবে, মানে দেওয়া হবে। ঠিক আছে, আমি অবশ্য স্বপ্ন দেখতেছি, হ্যাঁ, থাকবে, কোনো সমস্যা নাই। তাহলে মাদাম তুসো জাদুঘর, এটা কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মাদাম তুসো জাদুঘর কোথায় অবস্থিত? লন্ডনের, যুক্তরাজ্যের হচ্ছে লন্ডনে। ঠিক আছে, অ্যাডাম স্পিক সম্পর্কে আমরা সবাই জানি যে অ্যাডাম স্পিক মানে কি। অনেকে এটা হচ্ছে তোমার অনেক কথা, অনেকে অনেক কথা বলে। কি বলে? ওই যে তোমার হচ্ছে আদম আলাইহিস সালাম হচ্ছে যখন হচ্ছে আসছে পৃথিবীতে, তোমার হচ্ছে আসছে শ্রীলঙ্কার একটা হচ্ছে পাহাড়ে পড়ছে, ওনার একটা পায়ের ছাপ ওখানে দেওয়া আছে। এটা তো আমরা সবাই মোটামুটি হচ্ছে জানি, তাই না? তো এইটা তোমার হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত। এই এতটুকু তোমাদের হচ্ছে ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? এই বলো, এতটুকু তোমাদের ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা, তোমরা কি ক্লাস করতেছো না? এডি তোমরা কি, শেখ হাসিনা আসতেছে কমেন্ট লিক, এডি কি ভাই? তোমরা তোমরা কি যার যার অবস্থান থেকে তোমরা কি কমেন্ট করতেছো খালি? আহারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, এখানে ক্লাস করাইতেছি, ভালো একটা ক্লাস করাইতেছি ভাই। আমরা আর একটু সামনের দিকে আগাই। ওকে, এরপর আসো স্থাপত্য ভাস্কর্য আরো কিছু আছে। যেমন আমরা প্যাগোডার দেশ বলি মিয়ানমারকে। ঠিক আছে, আমরা সোনালী প্যাগোডার দেশ কোন দেশকে হচ্ছে আমরা বলি বলতো? সেটা তোমার হচ্ছে, হ্যাঁ, তোমার হচ্ছে সোনালী প্যাগোডার দেশ হচ্ছে আমরা বলি মায়ানমারকে। ইস্ট লন্ডন এটা দক্ষিণ আফ্রিকা, এটা একটু মনে রাখো যে এটা দক্ষিণ আফ্রিকা। আইফেল টাওয়ার তো আমরা সবাই জানি যে তোমার হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ওয়েলিং ওয়াল, এই জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে কি, ওয়েলিং ওয়াল তোমার হচ্ছে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। এটা ইহুদিদের একটা তোমার হচ্ছে তীর্থস্থান। হ্যাঁ, এটা তোমার হচ্ছে ইহুদিদের তীর্থস্থান, এই ওয়েলিং ওয়াল, বা এটাকে ওয়েস্টার্ন ওয়ালও বলা হয়। তো এটা কোথায় অবস্থিত? জেরুজালেমে, ফিলিস্তিনের জেরুজালেমে। এবং এটা একটা ওয়াল, মানে চারদিকে তোমার হচ্ছে বিশাল বড় একটা ওয়াল, ওইটা তোমার হচ্ছে ওদের একটা ধর্মীয় অবস্থান বা ধর্মীয় তোমার হচ্ছে একটা মন্দির, অথবা তোমার হচ্ছে আমরা তীর্থস্থান হচ্ছে বলতে পারি। ঠিক আছে, গেল। এবার আসলে লুভর মিউজিয়াম, এটা তোমার হচ্ছে প্যারিসে, এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পোড়ামাটির সেনাবাহিনী, এই জিনিসটা হচ্ছে কি, এটা চীনে অবস্থিত। পোড়ামাটির সেনাবাহিনী এটা হচ্ছে তোমার একটা বিশাল বড় একটা তোমার এলাকা মিলে, ওরা হচ্ছে মাটির নিচে বা মাটির উপরে তোমার ওই যে সেনাবাহিনী যেমন হচ্ছে প্যারেড করে না, সেই সেনাবাহিনী প্যারেড করে, সেই প্যারেডের মতো করে ওরা হচ্ছে বানাইছে। এটাকে তোমার হচ্ছে মাটি দিয়ে পুরাইছে যাতে, এবং তোমার হচ্ছে এখানে
মানে ওই রকমই তোমার হচ্ছে ছবিটা। তোমরা যদি গুগলে যদি সার্চ দাও দেখবা যে ওই যে মাটির উপরে গর্ত গর্ত করে তোমার হচ্ছে কয়েকটা গর্ত করে সেনাবাহিনীদেরকে তোমার হচ্ছে সেনাবাহিনীর যেমন হচ্ছে প্যারেড করে সেই প্যারেডের মতো করে ওরা আছে মানে আঁকছে। এটা হচ্ছে অনেক দিন আগে, এটা হচ্ছে প্রচুর সরি প্রাচীন প্রাচীন আমলের কথা যদি আমরা বলি, প্রাচীন আমলে এটা তোমার হচ্ছে বানানো হয়েছে। এটাকে বলে পোড়ামাটির সেনাবাহিনী। ঠিক আছে, এটা তোমরা সার্চ দিলে হচ্ছে পাবা। এটা হচ্ছে চীনে অবস্থিত। ঠিক আছে, পিরামিড অফ দ্য সান, যত পিরামিড আছে সব পিরামিড আবার তোমার হচ্ছে মিশরে না। ঠিক আছে, এই পিরামিড অফ দ্য সান আবার তোমার হচ্ছে কোথায়, মেক্সিকোতে। তাহলে পিরামিড অফ দ্য সান, সান মেক্সিকো। ঠিক আছে, আর অ্যাংকর ওয়াট এই কম্বোডিয়া, এটা একটা তোমার হচ্ছে ধর্মীয় ধর্মীয় মন্দির। ঠিক আছে, এবং সবচেয়ে বড় ধর্মীয় মন্দির হচ্ছে এটা অ্যাংকর ওয়াট, এটা তোমার হচ্ছে কম্বোডিয়াতে অবস্থিত। ঠিক আছে, তাহলে ধর্মীয় মন্দির হচ্ছে অ্যাংকর ওয়াট, এটা তোমার হচ্ছে কম্বোডিয়া, এবং এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের। ঠিক আছে, এটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় বড় একটা মন্দির, সেটা তোমার হচ্ছে কম্বোডিয়াতে অবস্থিত। তাহলে এতটুকু ক্লিয়ার আমাদের। তাহলে এখন আমি যদি তোমাদেরকে হচ্ছে প্রশ্ন করি, হ্যাঁ আমি যদি এখন তোমাদেরকে হচ্ছে প্রশ্ন করি যে তোমার হচ্ছে ওয়েলিং ওয়াল বা ওয়েস্ট, এটার আরেকটা নাম বললাম যে ওয়েস্টার্ন হচ্ছে ওয়াল, সেটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে জেরুজালেম ফিলিস্তিনে। তারপরে কিছুক্ষণ পর তোমাদের আবার হচ্ছে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করবো যে আসলে তোমরা হচ্ছে পারতেছো কি না। আমরা আর একটু সামনের দিকে আগাই, এবার শুধু বিশ্ব গণমাধ্যম সম্পর্কে আমরা জানবো। তার আগে আমরা বলো তো তোমাদেরকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করি, বলো এই ডোনাল্ড ট্রাম্প এবার আইয়া কোন জায়গায় থাকবো, কও ট্রাম্প কোথায় থাকবে? ট্রাম্প থাকবো কই? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সুন্দর সুন্দর। হ্যাঁ, আচ্ছা বলো, পেন্টাগন কি রে? পেন্টাগন, সুন্দর সুন্দর, সামরিক, হ্যাঁ সামরিক অফিস ওদের পেন্টাগন। হ্যাঁ ওকে, সুন্দর, ঠিক আছে। আমরা আর একটু সামনের দিকে আগাই, বিশ্ব গণমাধ্যম, গণমাধ্যম গুলো হচ্ছে আমরা একটু দেখে নেই। হ্যাঁ, এখানে কয়েকটা গণমাধ্যম সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এগুলো তোমার হচ্ছে পুরো বিশ্বকে, ধরো যে তোমার বড় বড় যে খবর নিউজ এগুলো তো দিচ্ছেই, এবং কয়েকটা তোমার হচ্ছে প্রাচীনও আছে, আমরা একটু দেখে নিই। দেখো, ব্রিটেন, মানে তোমার হচ্ছে ব্রিটিশ যারা আছে, এটা তোমার হচ্ছে রয়টার্স, এবং এই রয়টার্স তোমার হচ্ছে বৃহত্তম তোমার হচ্ছে সংবাদ সংস্থা, পৃথিবীর বৃহত্তম কিন্তু প্রাচীনতম না। পৃথিবীর বৃহত্তম হইতে পারে কিন্তু প্রাচীনতম না। রয়টার্স এটা হচ্ছে লন্ডন বা তোমার হচ্ছে যুক্তরাজ্যের। এবং বিবিসি, তোমরা জানো বিবিসি, দ্য গার্ডিয়ান ওদের একটা হচ্ছে পত্রিকা, তারপর দ্য ডেইলি মিরর, টেলিগ্রাফ, এবং তোমার হচ্ছে ইকোনমিস্ট। এই এই পত্রিকাগুলো তোমার হচ্ছে ইম্পর্টেন্ট, এই পত্রিকাগুলো তোমার হচ্ছে অনেক কিছু খবর দেয়, যে এই খবরগুলো তোমার হচ্ছে পুরো বিশ্ব ফলো করে। ঠিক আছে, এই জন্য ব্রিটেনের যে সংবাদ মাধ্যমগুলো আছে এইগুলো হচ্ছে আমরা একটু সবাই ফলো করার আর কি চেষ্টা করি, পুরো বিশ্ব তোমার হচ্ছে ফলো করে। তো এই কয়েকটা হচ্ছে ইয়ার নাম লাগবে। এবং রয়টার্স এটা সবচেয়ে বেশি আসছে মেডিকেল এডমিশন টেস্টে, মেডিকেল এডমিশন টেস্ট বলো অথবা তোমার হচ্ছে ইউনিভার্সিটি যে এডমিশন টেস্ট গুলো বলো, সবগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে রয়টার্সটাই তোমার হচ্ছে একটু বেশি আসছে। এবার আসো আল জাজিরা, এটা তোমরা সবাই জানো যে এটা হচ্ছে কাতার ভিত্তিক একটা হচ্ছে গণমাধ্যম। আল জাজিরা সেটা হচ্ছে টিভি চ্যানেল। রাশিয়া, রাশিয়া তোমার হচ্ছে তাস, এই প্রশ্নটা আসছিল মেডিকেল এডমিশন টেস্টে, ইন্টারফ্যাক্সও তোমার হয়, সেই ইন্টারফ্যাক্স আর হচ্ছে তাস, তাস ইন্টারফ্যাক্স, এটা আবার এই ইতার দিয়েও মনে রাখতে পারো। ঠিক আছে, ইতার দিয়ে, ইতে তোমার হচ্ছে ইন্টারফ্যাক্স, তাতে তাস, আর ওই ইতে তোমার হচ্ছে ইতারও হয়। ঠিক আছে, এই ইতার দিয়ে তোমার হচ্ছে ইন্টারফ্যাক্স তাস, আর ইতার, এটা হচ্ছে মনে রাখতে পারো। এবার আসো তোমার হচ্ছে যুক্তরাষ্ট্র, এইটা আরো সহজ আছে। সহজ বলতে কি, যত ম্যাগাজিন আছে মনে রাখবা, যত ম্যাগাজিন আছে সবগুলো তোমার হচ্ছে ম্যাগাজিন যুক্তরাষ্ট্র থেকে, যেমন ফোর্বস ম্যাগাজিন, টাইম ম্যাগাজিন। ঠিক আছে, তো এই ফোর্বস ম্যাগাজিন বলো, টাইম ম্যাগাজিন বলো, এগুলো সবগুলো তোমার হচ্ছে কোথা থেকে, যুক্তরাষ্ট্র থেকে। এই যে ফোর্বস, টাইম ম্যাগাজিন, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল। ঠিক আছে, এটা একটা। আর আরেকটা আছে হেরাল্ড ট্রিবিউন, এই 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 পত্রিকাটা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট, যে হেরাল্ড ট্রিবিউন, এটা আগের নাম ছিল হেরাল্ড ট্রিবিউন, কিন্তু এখন বর্তমানে তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল
নিউ ইয়র্ক টাইমস। এটা তোমার হচ্ছে বর্তমান। আরেকটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে সিএনএন। সিএনএন। তাহলে এখানে যুক্তরাষ্ট্র থেকে কয়টা জিনিস আমরা মনে রাখবো? একটা তোমার হচ্ছে সিএনএন, একটা হচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল, একটা হচ্ছে হেরাল্ড ট্রিবিউন, আর যে ম্যাগাজিন যেগুলো আছে সে ম্যাগাজিন। আর বাকি ভয়েস অফ আমেরিকা এটা মুখস্থ করার দরকার নাই তো, কারণ ওরা বলেই দিচ্ছে যে আমেরিকা, ভয়েস অফ আমেরিকা। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার আসো তোমার হচ্ছে চীন। চীন মনে রাখবা সিনহুয়া। ঠিক আছে, এই সিনহুয়াটাই তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। ফ্রান্স তোমার হচ্ছে এএফপি। এই যে এএফপি, এই যে মাঝখানে তোমার হচ্ছে এফ আছে, এই জন্য এটা মনে রাখবা এএফপি, বার্তা সংস্থা বলা হয়, যে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। ঠিক আছে, এভাবে তোমার হচ্ছে হয়। এবং এই যে এএফপিটাই তোমার হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সংবাদ সংস্থা। প্রশ্ন আসতে পারে পৃথিবীর প্রাচীনতম সংবাদ সংস্থা হচ্ছে কোনটি? সেটা তোমার হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, প্রাচীনতম। আর ওই যে বৃহত্তম সংবাদ সংস্থা হচ্ছে কোনটি? ব্রিটেন। এই তোমার হচ্ছে দুইটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে। তাহলে দেখো, ব্রিটেন তোমার হচ্ছে রয়টার্স, সেটা তোমার হচ্ছে বৃহত্তম সংবাদ সংস্থা। আর ফ্রান্স হচ্ছে তোমার হচ্ছে এএফপি, সেটা হচ্ছে প্রাচীনতম তোমার হচ্ছে সংবাদ সংস্থা। এখন আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, এটা হচ্ছে মনে রাখবা এভাবে: ইনা, মিনা, সানা, ইরিনা। ঠিক আছে, এই যে চারটা, ইনা, মিনা, সানা, ইরিনা। তাহলে ইনা কি? ইনা হচ্ছে ইরাক, ইরাকের সংবাদ সংস্থা। মিনা হচ্ছে মিশর, মিতে মিনা, মিতে মিশর। সানা, সাতে সানা, সাতে সিরিয়া, সিরিয়া। আর ইরিনা, বুঝাই যাচ্ছে ইরিনা, ওটা তোমার হচ্ছে ইরান। ঠিক আছে, এই যে তোমার হচ্ছে ইনা, মিনা, সানা, ইরিনা। ইনা, মিনা, সানা, ইরিনা। তাহলে দেখো, ইনা কি? ইনা তোমার হচ্ছে ইরাক, মিনাতে মিশর, সানাতে সিরিয়া, ইরিনাতে ইরান। বুঝছো? এখন ইরানে তোমার হচ্ছে আরেকটা আবার আছে, সেটা তোমার হচ্ছে, ইরানে আরেকটা আছে, কই গেল ইরান? এই যে ইরান, সেটা হচ্ছে তোমার হচ্ছে তাসনিম নিউজ এজেন্সি। এই যে তাসনিম, এটাও একটু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার আসি আমরা এই যে সিরিয়া। সিরিয়া তোমার হচ্ছে এই যে সানা, এই যে তোমার হচ্ছে SANA, সানা। ঠিক আছে, গেল। এখন আসো বাকিগুলো কি আছে। তুরস্ক, আনাদোলু, এই তুরস্ক। আর তোমার হচ্ছে জাপান, আসাহি সিম্বুন হচ্ছে জাপান। আর তুরস্ক তোমার হচ্ছে আনাদোলু। একটা হচ্ছে আসাহি সিম্বুন, একটা তোমার হচ্ছে আনাদোলু। একটা তুরস্ক, আর একটা তোমার হচ্ছে জাপান। এখন আসো পাকিস্তান, ডন। এইটা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডন, তাদের হচ্ছে বিখ্যাত একটা পত্রিকা, পাকিস্তান ডন। সব সময় সে ডন হিসেবে থাকতে চায়। ঠিক আছে, হে পাকিস্তান তোমার হচ্ছে ডন। ভারত তোমার হচ্ছে পিটিআই। ভারত কোনটা হবে? পিটিআই। আর এর বাইরে আর যদি তোমরা হচ্ছে পড়তে চাও, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, সেটা হচ্ছে ফেয়ারফ্যাক্স মিডিয়া। এই ফেয়ারফ্যাক্সটা তোমার হচ্ছে অস্ট্রেলিয়া। আর দক্ষিণ কোরিয়া তোমার হচ্ছে ইয়নহাপ। এটা একবার ভার্সিটি এডমিশন টেস্টে আসছিল, যে ইয়নহাপ। তাহলে আমরা আরেকটা বার যদি একটু রিক্যাপ করি, তাহলে মনে হয় একটু ভালো হয়। আসি, দেখো, ব্রিটেন আমরা কি কি পড়লাম বলো তো? ব্রিটেন হচ্ছে আমরা কি কি পড়লাম, আমরা একটু রিক্যাপ করি। হ্যাঁ, দেখো, ব্রিটেন তোমার হচ্ছে রয়টার্স। আর কি আছে? বিবিসি আমরা জানি, এটা হচ্ছে লন্ডন থেকে হয়, বিবিসি। গার্ডিয়ান, দা সান, দা ডেইলি মিরর, দা ডেইলি টেলিগ্রাফ, দা ইকোনমিস্ট, মানে দা দিয়ে যা আছে সবগুলো তোমার হচ্ছে ব্রিটেন। আর ম্যাগাজিন যা আছে সবগুলো তোমার হচ্ছে কোথায়? যুক্তরাষ্ট্র, যেমন ফোর্বস ম্যাগাজিন, টাইম ম্যাগাজিন। ঠিক আছে, এগুলা। আর যুক্তরাষ্ট্রে কি আছে? হেরাল্ড ট্রিবিউন আছে, এবং সিএনএন আছে। আর বাকিগুলো হচ্ছে দরকার নাই। কাতার তো আল জাজিরা আমরা জানি। রাশিয়া তোমার হচ্ছে তাস, ইতার তাস পড়লাম। এরপরে চীন হচ্ছে সিনহুয়া, নামের সাথে দেওয়া আছে চীন সিনহুয়া, চীন সিনহুয়া। আর ফ্রান্স তো এএফপি, নামের সাথে দেওয়া আছে এএফপি। ঠিক আছে, আর মিশর তো মিনা, একটু আগে আমরা পড়লাম। এই যে দেখো, ইনা, মিনা, সানা, ইরিনা, চারটা হয়ে গেছে, নামের সাথে এগুলো দেওয়া আছে। ইনাতে ইরাক, মিনাতে মিশর, সানাতে সিরিয়া, ইরিনাতে তোমার হচ্ছে ইরান। ঠিক আছে, আর এই যে তোমার হচ্ছে বাকি কি আছে? জাপান, আসাহি সিম্বুন, ভারত পিটিআই, পাকিস্তান ডন, সিরিয়া তো পড়েছে তুরস্ক আনাদোলু, আর দক্ষিণ কোরিয়া হচ্ছে ইয়নহাফ, আর অস্ট্রিয়া তোমার হচ্ছে ফেয়ার ফ্যাক্স হচ্ছে মিডিয়া। ক্লিয়ার? বলো, এ ক্লিয়ার রে? হ্যাঁ, আই রে, সাপের শরীর ঠান্ডা হয় না। আমি পড়াইতেছি এখানে ইন্টারন্যাশনাল,
আর হেরা কমেন্ট করতেছে সাপের শরীর ঠান্ডা হয় না, আমার পা শীতকালে ঠান্ডা থাকতেছে। তারপর আর কি, আর কি, জীবন নিয়ে সিরিয়াস হওয়ার কথা ছিল, আজকে ডিসেম্বর মাসের 26 তারিখ, আজকেও তোরা এডি কমেন্ট করতেছস ভাই। আল্লাহ রে আল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, এটা তো লুল হয়ে গেছে, এটা ওয়ান কাইন্ড অফ লুল। হ্যাঁ, হাই 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 রি, গেছে গা। যাই হোক, আসো আমরা আর একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার এবার হচ্ছে প্রশ্নগুলো একটু দেখো। আমি এখানে অ্যান্সার গুলো কিন্তু লিখি নাই, ঠিক আছে? আমি কিন্তু অ্যান্সার গুলো লিখি নাই, এখন তোমরা অ্যান্সার দিবা। হ্যারাল্ড ট্রিবিউন কোথায় বলো? বিখ্যাত পত্রিকা তোমার হচ্ছে হ্যারাল্ড ট্রিবিউন কোথায় অবস্থিত? কমেন্ট করো, কমেন্ট করো, এই কমেন্ট করো মরারা, সব ডি মরারা কমেন্ট করো। হেরাল্ড ট্রিবিউন কোথায় অবস্থিত? এটা তোমরা হচ্ছে কমেন্ট করবা। তাস, এই যে একটু আগে আমরা পড়ে আসলাম, ইতার তাস কোন দেশের সংবাদ সংস্থা? কোন দেশের সংবাদ সংস্থা ইতার তাস? হ্যাঁ, এবার আসে এই যে দেখো রয়টার্স। রয়টার্স কি? এটা হচ্ছে একটা সংবাদপত্র, ঠিক আছে? রয়টার্স সংবাদপত্র, সংবাদ সংস্থা, ঠিক আছে? তাহলে এই যে দেখো তোমার হচ্ছে এগুলা সবগুলো তোমার হচ্ছে আমরা হচ্ছে অলরেডি পড়ে ফেললাম। ওকে, হ্যাঁ, আমরা এরপরে আর একটু সামনের দিকে আগাই। চলো দেখো, এবার আসো আমরা একটু যুদ্ধ বিপ্লব নিয়ে একটু আলাপ আলোচনা করি, ঠিক আছে? আমরা একটু যুদ্ধ বিপ্লব নিয়ে একটু হচ্ছে আলোচনা করি। আসো, প্রথমে আসো প্রথম বিশ্বযুদ্ধ। আমাদের প্রথম টপিক হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধটা লাগছে কেমনে দেখো। শোনো, ওই আমলের কিন্তু পুংটা ছিল, ঠিক আছে? এই আমলে ধরো যে ওইভাবে বেশি কেউ পংটা না, বা বেশি কেউ মানে এই আমলে তোমার হচ্ছে ওইভাবে তোমার হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে কেউ করে না। কিন্তু ওই আমলে পংটা কয়েকটা রাষ্ট্র ছিল। একটা হচ্ছে জার্মানি, একটা হচ্ছে জাপান, একটা ছিল অস্ট্রিয়া, ঠিক আছে? এরা হচ্ছে পুংটা টাইপের হচ্ছে ইয়া ছিল, ঠিক আছে? তো এই যে তোমার যে পুংটা গুলো যে ছিল, তো তোমার কিছু ওইখানে তোমার সাম্রাজ্য ছিল ওই সময়, ঠিক আছে? যেমন তোমার হচ্ছে উসমানীয় সাম্রাজ্য। এটা আমি প্রথম বিশ্বযুদ্ধের কথা বলতেছি, একটু ঘটনাগুলো হচ্ছে শোনো, তারপর হচ্ছে আমরা একটু মুখস্থ করি। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে মনে রাখতে তোমার হচ্ছে সুবিধা হবে। তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় মূলত অস্ট্রিয়াটা, মানে অস্ট্রিয়ার যে রাজা, সে রাজা তোমার হচ্ছে সস্ত্রীক ঘুরতে গেছে তোমার ইয়াতে, সার্বিয়াতে। সে সার্বিয়া আবার তোমার হচ্ছে রাশিয়ার সাথে তাদের, বা সোভিয়েত ইউনিয়নের সাথে তাদের একটা তোমার হচ্ছে সম্পর্ক ছিল। তো অস্ট্রিয়ার রাজা সার্বিয়াতে ঘুরতে গেছে, ফার্ডিন্যান্ড। মানে এই ফার্ডিন্যান্ডে তার স্ত্রী সহ, মানে তার ওয়াইফ সহ ওকে হচ্ছে মাইরা ফেলায়, মানে সার্বিয়ানরা ওদেরকে হচ্ছে মাইরা ফেলায়। এখন অস্ট্রিয়ার সাথে আবার তোমার হচ্ছে জার্মানির একটা খুব ভালো সম্পর্ক ছিল। এখন ওই অস্ট্রিয়া মানে জার্মানি আবার অস্ট্রিয়ার হয়ে তোমার হচ্ছে সার্বিয়াতে আক্রমণটা হচ্ছে চালাইছে, ঠিক আছে? এই যে পুংটামি করছে। তো এই পুংটামি করার পর কি হয়েছে? পুংটামি করার পর এখন সার্বিয়া তো রাশিয়ার সাথে বা সোভিয়েত ইউনিয়নের সাথে তোমার একটা ভালো সম্পর্ক আছে। এই সোভিয়েত ইউনিয়ন তোমার হচ্ছে যুদ্ধে জড়াই গেল, ঠিক আছে? এই জন্য যখন সোভিয়েত ইউনিয়ন তোমার আসলো, দেখো এই যে অক্ষ শক্তি, অক্ষ শক্তি মানে এই যে দেখো অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, তুরস্ক। তুরস্ক মানে তৎকালীন তোমার হচ্ছে উসমানীয় সাম্রাজ্য, ঠিক আছে? উসমানীয় সাম্রাজ্য, এই তোমার হচ্ছে উসমানীয় সাম্রাজ্য তৎকালীন। এই তখন এরা তোমার হচ্ছে সবাই কি হয়েছে, তোমার হচ্ছে যুদ্ধে তোমার হচ্ছে জড়াই পড়ছে, ঠিক আছে? আর মিত্র শক্তি কে ছিল? সার্বিয়ার সাথে যোগ দিছে কে? রাশিয়া। তা মিত্র শক্তিগুলো তোমরা হচ্ছে পড়ার দরকার নাই, তোমরা শুধু অক্ষ শক্তিগুলো হচ্ছে মুখস্থ করবা, যে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি কে ছিল? অস্ট্রিয়া, মেন কাহিনী ওরে নিয়া। জার্মানি ওখানে যাই হচ্ছে পুংটামি করছে। তারপর ওর সাথে যোগ দিছে তোমার হচ্ছে হাঙ্গেরি এবং উসমানীয় সাম্রাজ্য এবং তোমার হচ্ছে বুলগেরিয়া, ঠিক আছে? উসমানীয় সাম্রাজ্য কিন্তু ওই সময় বিশাল বড় তোমার হচ্ছে সাম্রাজ্য ছিল, তোমরা জানো হয়তোবা। এরপর এই যুদ্ধের তোমার হচ্ছে ফলাফলটা কি হলো? যুদ্ধের ফলাফল হচ্ছে আচ্ছা, মানে এই যুদ্ধগুলো যখন লাগছে না এবং যুদ্ধগুলো যখন শেষ হয়েছে, ফলাফলগুলোতে দেখবা যে অক্ষ শক্তি কম ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এরা যুদ্ধে হাইরে গেছে, ঠিক আছে? মানে এদের কম ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু যুদ্ধে হাইরে গেছে। আবার মিত্র শক্তি, এদের তোমার হচ্ছে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এরা যুদ্ধে তোমার হচ্ছে জিতে গেছে, ঠিক আছে? তো পরবর্তীতে যুদ্ধবিরতি তোমার হচ্ছে হয় 14 সালে, 1914 সালে তোমার হচ্ছে শুরু হয়, 18 সালে তোমার হচ্ছে শেষ হয়। যুদ্ধ বিরতি তোমার হচ্ছে উইড্রো উইলসন,
ইনি তোমার হচ্ছে মার্কিন তখন তোমার হচ্ছে প্রেসিডেন্ট ছিল। ইনি 14 দফা তোমার হচ্ছে দিয়েছেন। এই 14 দফার ভিত্তিতে তোমার হচ্ছে প্যারিসে তোমার হচ্ছে শান্তি সম্মেলনের মাধ্যমে এই তোমার হচ্ছে যুদ্ধবিরতিটা কার্যকর হয়। ঠিক আছে। তার মানে দেখো, প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি হচ্ছে আমরা বলি, যুক্তরাষ্ট্র কিন্তু পরে এসে যুক্ত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের কথাও যদি বলি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাও যদি বলি, যুক্তরাষ্ট্র পরে এসে যোগ দিছে। আগে তোমার হচ্ছে এরা মারামারি করছে, পরে তোমার হচ্ছে যুক্তরাষ্ট্র যখন আক্রান্ত হয়েছে তখন তার হচ্ছে জবাব দিছে। ঠিক আছে। এই হচ্ছে তোমার হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এখন আসলে তাহলে এখানকার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো হচ্ছে আমরা কি কি নিলাম। প্রথম হচ্ছে শুরু হয় তোমার হচ্ছে 14 সালে। এই প্রশ্নটা মেডিকেল এডুকেশন টেস্টে আসছিল যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে তোমার হচ্ছে কত সালে। ঠিক আছে। তোমরা যারা কমেন্ট করতেছো যে আমরা হচ্ছে আজকে কত পেজ থেকে কত পেজ পড়তেছে, আমরা 69 পেজ থেকে 92 পেজ পর্যন্ত তোমাদের হচ্ছে জিকে ইন্টারন্যাশনাল যে বই আছে সেই বইয়ের 69 বা 70 পেজ থেকে 92 পেজ পর্যন্ত হচ্ছে আজকে আমরা এখানে ক্লাস করতেছি। ঠিক আছে। দেখো, তাহলে এখানে অক্ষ শক্তিগুলো পড়বা যে অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, তুরস্ক আর তোমার হচ্ছে বুলগেরিয়া। আর যুদ্ধবিরতি তোমার হচ্ছে 1918 সালে হয় উইড্রো উইলসনের 14 দফার ভিত্তিতে, তোমার হচ্ছে শর্তের ভিত্তিতে প্যারিসে তোমার শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধটা শেষ হয়। এখন আসো, এই যে যুদ্ধটা তোমার হচ্ছে শেষ হইলো, ওই সময় তোমার হচ্ছে বিশ্বযুদ্ধের নেতৃবৃন্দ কে ছিল? উইলিয়াম তোমার হচ্ছে দ্বিতীয় জার্মানি, জার দ্বিতীয় তোমার নিকোলাস তোমার হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট বা তোমার হচ্ছে ইয়া ছিল, হ্যাঁ। উইড্রো উইলসন তোমার হচ্ছে যুক্তরাষ্ট্রের হচ্ছে ছিল। এই কয়েকজনের নাম হচ্ছে পড়বা, তাইলেই হবে। এখন আসে এর ফলাফলটা কি। ফলাফল তো আমরা বললাম যে তোমার হচ্ছে পরাজিত হয়েছে আর তোমার হচ্ছে জয়ী হয়েছে মিত্রশক্তি। এখন এই যে আজীবন কি এই যুদ্ধ বিগ্রহ কি এই বিশ্বে চলতে থাকবে? তোমরা কি চাইতেছো, তোমরা যারা এখানে ক্লাস করতেছো, তোমরা কি চাইতেছো যে আজীবন আল্লাহর রহমত এই যুদ্ধ বিগ্রহ কি চলবে? তোমরা কি বলো? বলো। না, চাওয়া যাইবো না। হ্যাঁ, ঠিক আছে, চাওয়া যাইবো না যুদ্ধ বিগ্রহ। আমরা চাই শান্তি, তাই না? এখন আসে এই শান্তির জন্য এই যে তোমার হচ্ছে লিগ অফ নেশনস এর হচ্ছে জন্ম নেয়। ঠিক আছে। শান্তি মানে এখন সবাই দেখতাছে যে প্রথম বিশ্বযুদ্ধ ভয়াবহতা, প্রায় 2 কোটি লোক, প্রায় 2 কোটি না, এক পক্ষে তোমার 2 কোটি, এক পক্ষে 1 কোটি, মানে অক্ষ শক্তির 1 কোটি আর মিত্র শক্তির তোমার হচ্ছে 2 কোটি লোক তোমার হচ্ছে হতাহত হয় ওই সময় প্রথম বিশ্বযুদ্ধের সময়। এই যে তোমার হচ্ছে ধ্বংসযজ্ঞ গুলো হইলো, এই ধ্বংসযজ্ঞের কারণে তোমার বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তোমার হচ্ছে ওই যে উইড্রো উইলসন মার্কিন প্রেসিডেন্ট ওই সময় যিনি ছিলেন, যে এই যে উইড্রো উইলসন, যে তার 14 দফার 14 নং দফার ভিত্তিতে, 14টা দফা দিয়েছে, তার 14 নাম্বার দফার ভিত্তিতে সম্মিলিত তোমার হচ্ছে জাতিপুঞ্জ 1920 সালে গঠন হয় এবং বিশ্বে প্রথম এইরকম একটা সংগঠন, যাতে কেউ মারামারি হানাহানি, শান্তি যাতে বজায় রাখে, মারামারি হানাহানি যাতে তোমার হচ্ছে না করে, এই জন্য একটা লিগ অফ নেশন গঠন করা হয়। তাহলে কত সালে গঠন করা হয় এটা? 1920 সালে। কত নাম্বার উইড্রো উইলসনের 14 দফার? 14 নাম্বার দফার অনুযায়ী। ঠিক আছে। আচ্ছা, এই লিগ অফ নেশনের তোমার দেখো সদর দপ্তর কোথায় ছিল? এখন কিন্তু আমরা যে জাতিসংঘ, একটু পরে আমরা জাতিসংঘ পড়বো, জাতিসংঘের কিন্তু সদর দপ্তর এখন কোথায়? জাতিসংঘের সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্কে। কিন্তু প্রথমবার যখন লিগ অফ নেশন তোমার হচ্ছে গঠিত হয় তখন তোমার হচ্ছে সদর দপ্তর ছিল জেনেভাতে, সুইজারল্যান্ডে। তবে এখানে একটা ইন্টারেস্টিং হচ্ছে কথা আছে। ইন্টারেস্টিং কথা হচ্ছে, এই লিগ অফ নেশন কার কথায় গঠিত হইল? কও দেখি, একটু কমেন্ট করো যে লিগ অফ নেশন কার কথায় গঠন হইল। কও দেখিনি। কার কথায়? হ্যাঁ, তোমার হচ্ছে, হ্যাঁ, মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট, ইউএস এর প্রেসিডেন্ট উইড্রো উইলসনের কথায়। কিন্তু এই লিগ অফ নেশনে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল না, মানে হেরা যোগই দেয় নাই। কিন্তু এরাই প্রতিষ্ঠাতা বা এরাই তোমার হচ্ছে কথা বলছে এই লিগ অফ নেশনের কথা, কিন্তু এরা কিন্তু কি দেয় নাই? যোগ দেয় নাই যে তোমরা কি করো করো, আমি এখানে নাই, আমি জাস্ট ইয়া দিছি, তোমরা এখন কাম করো। ঠিক আছে। এখন আসো, এই যে বেলফোর ঘোষণা, এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ তোমরা জানো যে এখন ইসরায়েল এবং তোমার হচ্ছে ফিলিস্তিনের যে যুদ্ধ বিগ্রহ, এই যুদ্ধ বিগ্রহ তোমার হচ্ছে এই যে বেলফোর ঘোষণার মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত এটা তোমার হচ্ছে চলতেছে। কেন চলতেছে আমি তোমার হচ্ছে তোমাদেরকে বলি যে এখানে যখন তোমার হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ যখন তোমার হচ্ছে চলে, তখন ইউকে মানে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য যে দেশটা, সেই দেশটা তোমার হচ্ছে
ইহুদিদের তোমার হচ্ছে সহায়তা চেয়েছিল। ঠিক আছে, যে তোমার একটু যুদ্ধের যে কৌশল, সেই কৌশল ইহুদি, তোমরা তো জানো যে ইহুদির তোমার হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধি। কেন ইহুদির বেশি বুদ্ধি জানো? এরা কিন্তু বনি ইসরায়েল নামে পরিচিত। ঠিক আছে, এবং আল্লাহ তাআলা উপর থেকে এদেরকে কিন্তু তোমার হচ্ছে খাওয়া দাওয়া দিত, মান্না এবং সালোয়া দিত। এই জন্য তাদের ব্রেন এবং বুদ্ধি অনেক বেশি হয়েছে। মুসা আলাইহিস সালামের হচ্ছে ঠিক আছে, জাতি, মানে মুসা আলাইহিস সালামের হচ্ছে উম্মত। তো মুসা আলাইহিস সালামের উম্মতে ওই সময় ওদেরকে কি দিত? মান্না সালোয়া দিত, মানে উপর থেকে খাবার দিত। তো উপর থেকে খাবার পাইছে এই জাতি, ঠিক আছে, অটোমেটিক। তো এদের বুদ্ধিবৃত্তি একটু তোমার হচ্ছে বেশি। এখনো দেখবা যে এই মানে পুরা বিশ্বে এরাই কিন্তু তোমার হচ্ছে দখল করে আছে, বা এরাই তোমার হচ্ছে বুদ্ধিভিত্তিক যেগুলো হচ্ছে জায়গা, সেই জায়গাগুলো তোমার হচ্ছে দখল করে আছে। ঠিক আছে, তো ওই সময়ও মার্কিন যুক্তরাজ্যের যে তোমার সামরিক সহায়তা যেটা হচ্ছে লাগতো, সেইটা তোমার হচ্ছে মানে পরামর্শ বলো বা সহায়তা বলো, সেটা হচ্ছে ইহুদিরা তোমার হচ্ছে করছে। তো তখন তোমার হচ্ছে এই বেলফোর এই বেলফোর তোমার হচ্ছে করছে, পররাষ্ট্র সচিব ছিল। ঠিক আছে, মানে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ছিল। তো এই বেলফোর তখন বলছে, যেহেতু তোমরা আমাদেরকে এটা করছে, এবং বেলফোর নিজেও কিন্তু তোমার হচ্ছে কি ইহুদি, এবং সে চায় ইহুদিদের থাকার কোনো জায়গা নাই। এই জন্য সে বলছে যে আমরা যদি এই যুদ্ধে যদি জয়লাভ করি, এই প্রথম বিশ্বযুদ্ধে যদি হচ্ছে আমরা জয়লাভ করি, তাহলে তোমাদের জন্য একটা থাকার জায়গা, এটাকে জাতীয় বাড়ি বলা হয়। ঠিক আছে, যে তোমাদের জাতীয় একটা হচ্ছে বাড়ি তোমাদের কাছে দেওয়া হবে। এই তখন এই যে তোমার হচ্ছে উপরে দেখো, যে এই যে তুরস্ক, যে উসমানীয় সাম্রাজ্য, এরা তো হাইরা গেছে প্রথম বিশ্বযুদ্ধে, তাই না? তখন উসমানীয় সাম্রাজ্য তোমার হচ্ছে মানে টুকরা টুকরা কইরা একটা টুকরো ফিলিস্তিনের একটা জায়গায় তোমার হচ্ছে এদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই ফিলিস্তিনের একটা জায়গায় তোমার হচ্ছে এদেরকে জায়গা দেওয়া হলো। তোমরা যদি মানচিত্র দেখো, খুবই ছোট একটা জায়গা ওদেরকে দিয়েছিল। কিন্তু এটা আস্তে 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 এরা কি করছে, পুরো ফিলিস্তিন হচ্ছে দখল করে নিছে। এখন অল্প একটু জায়গা তোমার হচ্ছে মুসলিমদের জন্য হচ্ছে রেখে দিছে। বুঝছো? তো এই জন্য এই বেলফোর ঘোষণার মধ্য দিয়ে তোমার হচ্ছে ইসরায়েল যে রাষ্ট্রটা, সেই রাষ্ট্রটা তোমার হচ্ছে গঠন হয়। কারে টুকরা টুকরা কইরা? ওই ওসমানীয় সাম্রাজ্য যে ছিল, সেই ওসমানীয় সাম্রাজ্যকে টুকরা টুকরা করে তোমার যে আহ, ইসরায়েল তোমার হচ্ছে রাষ্ট্র গঠন করা হয়েছে। বিষয়টা ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? এই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমরা আর একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবার তোমার হচ্ছে মানে আরেক হাস্যকর কাহিনী। ওই যে এক তোমার হচ্ছে পোংটা জার্মানি ছিল। তো জার্মানি তোমার হচ্ছে যুদ্ধ, মানে এরা যুদ্ধ বাধাইছে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা মূলত তোমার হচ্ছে জার্মানি বাধাইছে। কিভাবে বাধাইছে জার্মানি? তোমার হচ্ছে এরা হচ্ছে ফলস ফ্লাগ নামে একটা কথা আছে। হ্যাঁ, ফলস ফ্লাগ মানে কি জানো? মানে এটা তোমার হচ্ছে বাংলাদেশের সাথে মিল আছে, কিন্তু মানে তোমরা জাস্ট মানে শোনো, দেখবা যে বাংলাদেশে একবারে ফুল মানে মিল আছে। কিভাবে? ফলস ফ্লাগ মানে হচ্ছে একটা ধোয়া তোলা। ধোয়া তোলা বলতে ধরো যে তুমি আমার নামে গীবত করছো যায় মানুষের কাছে। এখন আমার এটা কে বলছে? আরেকজন এসে বলছে যে তোমরা আমার নামে তোমার হচ্ছে গীবত করছো, যে এই মরা, এই হাস্যকর, এই লুল। ঠিক আছে, এরকম ধরো যে তোমার হচ্ছে গীবত করছো। এখন আমি কি করলাম? আমি হচ্ছে না শুই না না যাই না তোমার উপর ধরো যে আক্রমণ করে ফেলাইলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার হচ্ছে ফলস ফ্লাগ। তো ওই সময় পোল্যান্ডের মানে আহ, হিটলার হিটলার তো তখন তোমার হচ্ছে ক্ষমতায় ছিল। হিটলার একটা কাজ করছে, সে পোল্যান্ডের সেনাবাহিনী, মানে তার সেনাবাহিনীর কিছু সদস্যকে কি করছে জানো? পোল্যান্ডের সেনাবাহিনীর তোমার হচ্ছে ওই কাপড় পরাইছে, মানে ওর হচ্ছে তোমার হচ্ছে জার্সি পরাইছে। পোল্যান্ডের সেনাবাহিনীর তোমার হচ্ছে কাপড় পরাইয়া ওই ওর নিজের এলাকায় তোমার হচ্ছে আক্রমণ, রেডিও স্টেশনে আক্রমণ চালাইছে। ঠিক আছে, মানে বিষয়টা কি? ধরো যে জার্মানির একটা রেডিও স্টেশন, হ্যাঁ, জার্মানির ধরো হচ্ছে তোমার হচ্ছে রেডিও স্টেশনে হামলা চালাইছে। কারা হামলা চালাইছে বলো তো? রেডিও স্টেশনে হামলা চালাইছে, জার্মানির রেডিও স্টেশনে হামলা চালাইছে কারা? হিটলারের যে জার্মানির যে প্রেসিডেন্ট যে হিটলার, সেই হিটলারের পাতানো সেনাবাহিনী কার পোশাক পরছে? পোল্যান্ডের পোশাক পইরা, মানে পোল্যান্ড সেনাবাহিনীর পোশাক পইরা আইসা এখানে রেডিওতে হামলা চালাইছে। এই হামলা চালানোর পরে তখন হিটলার কি বলল? হিটলার তখন হচ্ছে ওর জনগণকে তোমার হচ্ছে খেপাই তুলছে, যে এই যে তোমার হচ্ছে পোল্যান্ড তো হচ্ছে আমাদেরকে হামলা চালাইছে, এই চালাইছে ওই চালাইছে, এবং আমরা তো আহ আমাদের আরো জায়গা বাড়ানো দরকার, আমাদের এতগুলো জনসংখ্যা এই হইতেছে, তার মানে আমাদেরকে এখন কি করতে হবে?
আমাদেরকে পোল্যান্ডে আক্রমণ করতে হবে। ঠিক আছে। আর হিটলারের জনগণও একবারে উজ্জীবিত। ঠিক আছে। এই তখন ওরা যায় তোমার হচ্ছে ডানজিক বন্দরে তোমার হচ্ছে আক্রমণ করছে। ঠিক আছে, জার্মানি তখন আক্রমণ করছে কার? ডানজিক বন্দরে, সেটা হচ্ছে পোল্যান্ডের ডানজিক বন্দরে তোমার হচ্ছে আক্রমণ চালাইছে। বুঝছো? এখন এই যে আক্রমণ যে চালাইছে, এখন এবং এই জার্মানি কিন্তু তোমার হচ্ছে আক্রমণ চালে ব্লিটস, তোমার হচ্ছে ব্লিটস আক্রমণ। ব্লিটস আক্রমণটা কি জিনিস এটা বলি, এগুলো প্রশ্ন আসবে না, কিন্তু তোমরা একটু জাস্ট জাইনা রাখো যে তোমার হচ্ছে সিচুয়েশনটা কি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। ব্লিটস আক্রমণ মানে কি জানো? ভয়াবহ আক্রমণ। ঠিক আছে, ব্লিটস আক্রমণ চালাইছে মানে ভয়াবহ আক্রমণ চালাইছে। এবং এই জার্মানির হচ্ছে হিটলার এর সেনাবাহিনীরে কি খাওয়াইতো জানো? একটা ওষুধ খাওয়াইতো, সেটা তোমার হচ্ছে আহ মেথামফেটামিন। ঠিক আছে, এই মেথামফেটামিন তোমার হচ্ছে খাওয়াইতো, এই ওষুধ খাওয়াইতো। এবং যে ওষুধটা মানে এই ওষুধগুলো খাওয়ানো হয়তো তোমার হচ্ছে ঘোড়াকে, যাতে ওই ঘোড়াটা তোমার হচ্ছে উজ্জীবিত হয়ে কাজ করতে পারে। এই ঘোড়ার ওষুধ তোমার হচ্ছে জার্মানির হিটলার খাওয়াইতো আর হচ্ছে সৈন্যবাহিনীরে। কারণ এই সৈন্যবাহিনীতে যখন হচ্ছে খাওয়াইছে, তখন এই সৈন্যবাহিনী 3 মাস কিন্তু একবার উজ্জীবিত, মানে হ্যাঁ ছারখার করে দেবো এই সৈন্যবাহিনী। ঠিক আছে। এবং ছারখার প্রথমে করছেও। জার্মানি পোল্যান্ডকে তোমার হচ্ছে ইয়া করছে, তোমার হচ্ছে ফ্রান্স আসছে, ফ্রান্সকেও তোমার হচ্ছে উড়াই দিছে। ব্রিটেন আসছে, ব্রিটেনকেও তোমার হচ্ছে উড়াই দিছে। ঠিক আছে, মানে প্রথম অবস্থায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম অবস্থায় ব্রিটেন, ফ্রান্স এরা কিন্তু পরাজিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের। কিন্তু জার্মানির হিটলার আর একটু শখ ছিল। সে কি করছে? সে রাশিয়াতে যায় আক্রমণ করছে। কারণ আমি তো ফ্রান্স ব্রিটেন তো দখল করে নিয়েছি, তাহলে আমার এখন শখ কি? আমার শখ হচ্ছে রাশিয়াতে আক্রমণ করা। এই তখন হচ্ছে ওরা রাশিয়াতে আক্রমণ করছে। এই রাশিয়াতে আক্রমণ করতে যায় ওই যে মেথামফেটামিন যে তোমার হচ্ছে মেথামফেটামিন যে খাওয়াইছে, এটা তোমার হচ্ছে মেয়াদ 3 মাস থেকে 6 মাস। 6 মাসের মধ্যে ওই আস্তে আস্তে ওই সেনাবাহিনী আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। আর তোমার ওই সময় রাশিয়াতে পরে শীত, ওই সময় করছে আক্রমণ একবারে গাট্টি গুট্টি বাইন্দা হচ্ছে এদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে রাশিয়া। ঠিক আছে। ওই জায়গায় তোমার হচ্ছে এখন আরেকটা কাহিনী ঘটে, সেই কাহিনীর তোমার হচ্ছে জাপান করছে এই আরেক পুংটা। ঠিক আছে। সে জাপান যে কামটা করছে, কি কাম করছে ভাই? জাপান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএসএ থেকে কিন্তু তেল টেল যা আছে এগুলো সবগুলো তোমার হচ্ছে আমদানি করে। এখন যুক্তরাজ্য মানে ওই তোমার হচ্ছে ইউকে, ও তো হাইরে গেছে জার্মানির কাছে। আর জার্মানিকে হেল্প করছে তোমার হচ্ছে জাপান, যুদ্ধ থেকে হেল্প করতেছে ওই পাশে, অক্ষশক্তি ছিল ওরা। এখন জাপান যুক্তরাজ্য যেহেতু হেল্প মানে যুদ্ধে হাইরে গেছে, তখন তোমার হচ্ছে জাপানকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে তোমার হচ্ছে বলছে যে জাপানকে এগুলো যাতে দেওয়া না হয়। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে যে আপনি যাতে এগুলো না দেন। তো এই যে যখন হচ্ছে না দেন, তখন তোমার হচ্ছে জাপান করছে কি ওরা, আরে আমারে দিব না, হ্যাঁ হ্যার কথা শুনছে, তাহলে আমি তো তাহলে যুক্তরাষ্ট্রে তাহলে তো আক্রমণ করতে পারি, কারণ আমার তো ইয়ে আছে। এই জাপান তখন তোমার হচ্ছে 7 ডিসেম্বর, 7 ডিসেম্বর 1941 সালে, 7 ডিসেম্বর 1941 সালে যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে তোমার হচ্ছে আক্রমণ করে। ঠিক আছে, যুক্তরাষ্ট্রের, সরি ইউএস এর পার্ল হারবারে আক্রমণ করে। এই যে তোমার হচ্ছে যখন আক্রমণ করছে, আক্রমণ করে, এই যে যখন আক্রমণ করছে জাপান, তখন হিটলার কি বলছিল জানো? যে ঘুমন্ত শিশুকে জাগিয়ে তোলা হলো। মানে হিটলার এই কমেন্টটা করছে ওই সময়। জাপান যখন যুক্তরাষ্ট্রে আক্রমণ করছে 41 সালে, তখন যুক্তরাষ্ট্র জাপানকে সাহায্য করার জন্য তোমার হচ্ছে এই যুদ্ধে তোমার হচ্ছে জয়েন করছে। এখন জাপানের এই কামপুংটামি দেখে তোমার হচ্ছে হিটলার ওই সময় বলছিল যে তুমি তো ঘুমন্ত শিশুকে জাগিয়ে তুললো, এতদিন ধরে ঘুমন্ত ছিল, আমি তো সবগুলো দখল করে নিছি, কারণ তুমি যে এই পুংটামিটা করে ফেলাইলা। ঠিক আছে। এই তোমার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তোমার হচ্ছে এখানে একটু ভুল আছে, হ্যাঁ এই ইয়াতে, যে জাপান তোমার হচ্ছে পার্ল হারবারে আক্রমণ করে যুক্তরাষ্ট্রের, সেটা হচ্ছে 7 ডিসেম্বর তোমার হচ্ছে 1941 সালে। ঠিক আছে। এর ফলশ্রুতিতে তোমার হচ্ছে আরো যুদ্ধ আগাইতে থাকে। এবং যুক্তরাষ্ট্রে যেহেতু তোমার, জাপান যেহেতু যুক্তরাষ্ট্রে আক্রমণ করছে, এবং যুক্তরাষ্ট্র তোমার হচ্ছে জাপানকে একবার খায়া দিছে। এই যে তোমার হচ্ছে হিরোশিমায় বোমা ফেলেছে তোমার হচ্ছে লিটল বয় 6 আগস্ট 1945। আর নাগাসাকিকে তো তোমার হচ্ছে ফ্যাটম্যান তোমার হচ্ছে দিয়েছে 9 আগস্ট 1945। ঠিক আছে। আর এই যুদ্ধের তোমার হচ্ছে বাফার স্টেট কে ছিল? বাফার স্টেট ছিল তোমার হচ্ছে বেলজিয়াম। বাফার স্টেট মানে কি? যে স্টেটে কোনো হচ্ছে যুদ্ধ বিগ্রহ এগুলো তোমার হচ্ছে হয় না। আর যুদ্ধবিরতি তোমার হচ্ছে কবে হয়েছে? 2 সেপ্টেম্বর 1945। তার মানে এই যে তোমার হচ্ছে অক্ষ শক্তিতে ছিল জার্মানি, ইতালি আর জাপান।
আর মিত্র শক্তিতে কারা ছিল এগুলো দরকার নাই, ওই যে ফ্রান্স ও ব্রিটেন থাকলেও পরে ফ্রান্স জার্মানি দ্বারা পরাজিত হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন যোগদান করে যখন হচ্ছে আক্রমণ হয় ওরা। ঠিক আছে, এই হচ্ছে যুদ্ধবিরতি হয় 2 সেপ্টেম্বর তোমার 1995। ক্লিয়ার কিনা বলো? বলো ক্লিয়ার কিনা? কাম সারছে। আমি পড়াইতেছি, এদিক তো হেরা তো অবস্থা খারাপ করে দিছে ইয়ার। হ্যাঁ, হাই 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 রি, তোরা এডি কর ভাই। ঠিক আছে, তাহলে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে ক্লিয়ার। এরপর আমরা আর একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, অন্যান্য যুদ্ধ দেখো, এখানে ওয়াটারলু, এখানে পড়তে হবে কি কি দেখো, ওয়াটারলু যুদ্ধ, এই ওয়াটারলু কোথায় অবস্থিত? এই বেলজিয়ামে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এই ওয়াটারলু যুদ্ধে তোমার হচ্ছে নেপোলিয়ন তোমার হচ্ছে পরাজিত হয়েছে এবং তাকে সেন্ট হেলেনা দ্বীপে তোমার হচ্ছে নির্বাসিত করা হয়, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। ফকল্যান্ড যুদ্ধ কার কার মাঝে হয়? তোমার হচ্ছে ইংল্যান্ড এবং হচ্ছে আর্জেন্টিনা। ঠিক আছে, এটার হচ্ছে প্রেক্ষাপট কি? এটার প্রেক্ষাপট হচ্ছে আর্জেন্টিনা থেকে, মানে এই ফকল্যান্ড দ্বীপটা, এটা একটা দ্বীপ, হ্যাঁ, সেই ফকল্যান্ড দ্বীপটা তোমার হচ্ছে আর্জেন্টিনা থেকে 480 মাইল দূরে অবস্থিত, আর যুক্তরাজ্য থেকে তো হাজার হাজার মাইল দূরে। এখন আর্জেন্টিনার হচ্ছে জনগণ ওই সময় তোমার হচ্ছে কিছু খাইতে পারতেছে না, কিছু ইয়া করতে পারতেছে না। পরে এখন আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট ছিল, এ আরেক পংটা ছিল, এ করছে কি, এই ফকল্যান্ড যে দ্বীপটা আছে সেই দ্বীপটা কিন্তু ইংল্যান্ডের আন্ডারে ছিল। এখন ওই ফকল্যান্ড দ্বীপে যায় হ্যাঁ হচ্ছে আক্রমণ করছে, মানে ওই কি কি জানি বলে, নিজের পায়ে নিজে যায় হচ্ছে কুড়াল মারছে, আর ইংল্যান্ড আইসা তোমার হচ্ছে আর্জেন্টিনার এক দিয়ে দিছে একবারে, বুঝছো? তো এটা তোমার হচ্ছে ফকল্যান্ড যুদ্ধ, আর 1982 সালে হয়। ট্রাফালগার যুদ্ধ, জাস্ট হচ্ছে তোমার হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্স। চীন ভারত যুদ্ধ, এটা তোমার হচ্ছে 1962 সালে হয়, অরুণাচল নিয়ে তোমার হচ্ছে হয়। এবং এই যুদ্ধে, চীন ভারত যুদ্ধে কিন্তু হচ্ছে ভারতকে শোচনীয় ভাবে পরাজয় বরণ করা লাগে। ঠিক আছে, এই জন্য এটাকে চীন ভারত যুদ্ধ, এবং শোচনীয় ভাবে পরাজয় বরণ করে ইন্ডিয়া। ঠিক আছে, অরুণাচল প্রদেশ নিয়ে, এবং অরুণাচলের কিছু অংশ চীন তোমার হচ্ছে দখল করে নিয়ে যায়। ঠিক আছে, গেল। এবার আসো পাক ভারত যুদ্ধ। এই পাক ভারত যুদ্ধ তোমার হচ্ছে 1965 সালে হয়, কাশ্মীর দখল নিয়ে তোমার হচ্ছে পাকিস্তান এবং তোমার হচ্ছে ইন্ডিয়া, সেই তো যুদ্ধটা হয়। এবং এই পাক ভারত যুদ্ধে, মানে এখনো পর্যন্ত এটাকে জানে না যে কে জিতছে কে হারছে, অনেকে বলে ইন্ডিয়া জিতছে, আবার অনেকে বলে পাকিস্তান জিতছে, কিন্তু আমার মতে এটা ইন্ডিয়া পাকিস্তান কেউই জেতে নাই। এটা জাতিসংঘের মধ্যস্থতায় তোমার হচ্ছে যুদ্ধের হচ্ছে পরিসমাপ্তি হয়। মানে হয়েছে কি বিষয়টাতে, এটাতে তোমার হচ্ছে ইন্ডিয়া এক পাশ দিয়ে পাঞ্জাব দিয়ে আক্রমণ করছে, আর পাকিস্তান কাশ্মীর দিয়ে আক্রমণ করছে। ঠিক আছে, পাকিস্তান কাশ্মীর দিয়ে ওখানে কিছু জায়গা দখল করছে, আর তোমার হচ্ছে ভারত এই পাঞ্জাব দিয়ে তোমার হচ্ছে লাহোর পর্যন্ত, মানে লাহোর বিমানবন্দর পর্যন্ত ওরা হচ্ছে গেছে। পরবর্তীতে তোমার হচ্ছে জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধে তোমার হচ্ছে পরিসমাপ্ত হয়। এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হচ্ছে কি, এটা তোমার হচ্ছে জিয়াউর রহমান, আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি তোমার হচ্ছে জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমান তোমার হচ্ছে এই যুদ্ধে পাকিস্তানের পক্ষে, যেহেতু আমরা তখন কি ছিলাম, পূর্ব পাকিস্তান ছিলাম, সেই হিসাবে এই যুদ্ধে তোমার হচ্ছে বীরত্বপূর্ণ তার একটা ভূমিকা ছিল। ঠিক আছে, এই বীরত্বপূর্ণ ভূমিকার কারণে পাকিস্তান সরকার ওই সময় ওনাকে একটা দেয়, পদক দেয়, সম্মাননা দেয়। সেই সম্মাননাটার নামটা হচ্ছে হিলাল ই জুরাত খিতাব। এই খিতাবটার নাম মনে রাখবা, হিলাল ই জুরাত। এই খেতাবটা উনি হচ্ছে পান এই পাক ভারত যুদ্ধের কারণে। ঠিক আছে, তার হচ্ছে এই পাক ভারত যুদ্ধে জিয়াউর রহমান হিলাল ই জুরাত খেতাব পান, এবং উনি কিন্তু হচ্ছে নাকানি চুবনি খাওয়াইছিল তোমার হচ্ছে ইন্ডিয়ারে ওই ওই সময় পাক ভারত যুদ্ধে। ঠিক আছে, গেল। আর আফিম যুদ্ধটা হচ্ছে কি, এই আফিম যুদ্ধ তোমার হচ্ছে চীন আর ব্রিটেন, মানে এটা হচ্ছে কি, চীন চাইছিল কি যে আফিম বা মাদক যেগুলো আছে এগুলো হচ্ছে আমার দেশে আমি হচ্ছে রাখবো না। ঠিক আছে, শেষ। এখন ব্রিটেন আর ফ্রান্স যে ছিল, সেই ব্রিটেন আর ফ্রান্সের হচ্ছে, মানে এদের ব্যবসায়ী ছিল এই চীনের আশেপাশে। এখন চীনের আশেপাশে ব্রিটেন আর ফ্রান্সের তোমার আফিম ব্যবসায়ী যেগুলো ছিল, এগুলো তো তোমার বলছে না, হয় আপনারা এই আফিমকে হচ্ছে স্বীকৃতি দেন, আর না হলে আপনাদের সাথে হচ্ছে আমরা হচ্ছে যুদ্ধ বিদ্রোহ হচ্ছে বাগাই দেবো, আর না হয় আছে আপনারা হচ্ছে ক্ষতিপূরণ দেন, কারণ আপনার ব্যবসা বন্ধ করলেন কেন? ঠিক আছে, এই তখন ওদের মধ্যে হচ্ছে যুদ্ধ লাগছে। পরে চীন এখানে পরাজিত হয়েছে। ওই তখন থেকে তোমার হচ্ছে চীনে তোমার ওই যে কি আফিম তোমার হচ্ছে মানে জায়েজ করা হয়েছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে আফিম যুদ্ধ, গেল।
এরপরে আমরা আসি কিছু বিপ্লব। এই বিপ্লবের নামগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আছে, দেখো। ইসলামিক বিপ্লব আসলে আমরা একটা দেশের নাম চিনি, সেটার নাম হচ্ছে ইরান। ঠিক আছে, তাহলে ইসলামিক বিপ্লব মানে কি? ইরান। এটা শেষ। রোস বিপ্লব, জর্জিয়া। এই যে রোস, জর্জিয়া, রোস, জর্জিয়া, এভাবে মনে রাখবা। অরেঞ্জ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ এখনো যুদ্ধ চলতেছে। এই অরেঞ্জ বিপ্লব হয়েছে 2004 সালে যদিও, কিন্তু বিপ্লবটা কোন দেশে হয়েছে? ইউক্রেনে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। জেসমিন বিপ্লব, তিউনিসিয়া, মধ্যপ্রাচ্যে। এই জেসমিন বিপ্লব দিয়ে তোমার হচ্ছে মধ্যপ্রাচ্যের যতগুলো বিপ্লব, এই তোমার হচ্ছে 2010-11 সালের পর এগুলো তোমার হচ্ছে শুরু হয়েছে এই এত সর্বশেষ সিরিয়া এফেক্টেড। ঠিক আছে, সর্বশেষ তোমার হচ্ছে সিরিয়াতে তোমার হচ্ছে বাশার আল আসাদ তোমার হচ্ছে পতন হয়ে গেল। ঠিক আছে, এই তোমার শুরু হয়েছে তিউনিসিয়া দিয়ে, এর জন্য হচ্ছে জেসমিন বিপ্লব হচ্ছে তো কোথা থেকে? তিউনিসিয়া থেকে। ঠিক আছে, গেল। তাহলে বিষয়গুলো কি ক্লিয়ার? আরো কিছু বিপ্লবের নাম নাই, এই কয়েকটা বিপ্লবের নাম পড়লেই হবে। এরপর আসে আমরা হচ্ছে সংগঠন। সেই সংগঠনগুলো হচ্ছে আমরা একটু দেখি। দেখো এখানে সবচাইতে এখন কে আছে, মানে ফর্মে কোন সংগঠনটা আছে সেই সংগঠনের নাম বলি। একটা হচ্ছে তোমার হচ্ছে হুথি। এই যে হুথি, ইয়ামেন। তোমার হচ্ছে ইসরায়েলকে কিন্তু একাই, এই ইসরায়েলকে কিন্তু একাই কিন্তু তোমার সেই হুতি তোমার হচ্ছে নাকানো চুবানি খাওয়াইতেছে তোমার হচ্ছে সাগরে। যত জাহাজ আছে সব জাহাজরে কিন্তু একাই কিন্তু এ কিন্তু খেলে দিতেছে, এই হুতি, ইয়ামেনের হুতি বিদ্রোহী। ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে আল শাবাব। ঠিক আছে, সোমালিয়ার তোমার হচ্ছে গেরিলা সংগঠন। তারপর সাইনিং পাথ তোমার হচ্ছে পেরু, গডস আর্মি তোমার হচ্ছে কোথাকার? মিয়ানমারের। আর তালেবান তো তোমরা জানো যে আফগানিস্তান। এখন কিন্তু আফগানিস্তানের ক্ষমতায় কে আছে বলো দেখি? আফগানিস্তানের ক্ষমতায় কিন্তু এখনো এই তালেবান তোমার হচ্ছে আছে। ঠিক আছে, গেল। এবার আসো এখানে আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোথায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফিলিপাইন। হিজবুল্লাহ ফর্মে আছে কিন্তু এখন লেবানন। ঠিক আছে, যে ফিলিস্তিনের পক্ষে তোমার হচ্ছে এখনো পর্যন্ত ইয়ে করতেছে। আর JKLF যেটা তোমার হচ্ছে জম্মু কাশ্মীর, এটা বুঝে যাচ্ছে এটা তোমার হচ্ছে ভারতে। আর বাকি এই হামাসটা পড়বা, PLO পড়বা, আর এখানে ব্ল্যাক সেপ্টেম্বর পড়বা। এই তিনটা পড়বা এখানে, এগুলো সবগুলো তোমার হচ্ছে ফিলিস্তিনের তোমার হচ্ছে সংগঠন। ঠিক আছে, আর উলফা, এই যে উলফা, ঠিক আছে, আমাদের যে উই আর লুকিং ফর শত্রুস, নাম শুনছো না তোমরা? উই আর লুকিং ফর শত্রুস, তাই না রে? হ্যাঁ, উই আর লুকিং ফর শত্রুস আছে না আমাদের এক বাঘ, ওই যে তোমার হচ্ছে উলফা। যে 10 ট্রাক যে অস্ত্র ছিল না, সেই 10 ট্রাক অস্ত্র কিন্তু এই উলফারা তোমার হচ্ছে নিয়ে এসেছিল চট্টগ্রাম বন্দরে। এবং এই উলফার নেতা তোমার হচ্ছে পরেশ বড়ুয়া একজন ছিল, আর আরেকজন ছিল যাকে তোমার হচ্ছে ভারতের হাতে হস্তান্তর করা হয়েছে। আর আরেকজনকে তোমার হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এই যে কিছুদিন আগে। ঠিক আছে, এই সেই উলফা সংগঠন ভারতের আসাম রাজ্যকে তোমার হচ্ছে অস্থিতিশীল করার জন্য একটা তোমার হচ্ছে সংগঠন এটা। আর LTTE, এটা তোমার হচ্ছে শ্রীলঙ্কান তোমার হচ্ছে একটা সংগঠন। তামিল টাইগার বলা হয় এদেরকে, এদেরকে বলা হয়তো কোথায় কি? তামিল টাইগার। ঠিক আছে, এই হচ্ছে তোমার হচ্ছে কয়েকটা সংগঠনের নাম হচ্ছে পড়বা, তাহলে মোটামুটি হচ্ছে ক্লিয়ার। ওকে, আচ্ছা। এরপরে আমরা আসি বিরোধ নিষ্পত্তি বিষয়ক যে চুক্তি, এইটা তোমার হচ্ছে আরো কিছু আছে। আমি যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে দেখো তাশখন্দ চুক্তি। এই তাশখন্দ চুক্তি তোমার হচ্ছে ওই যে পাক ভারত যুদ্ধ যে হইল, সেই পাক ভারত যুদ্ধের জন্য তোমার যে চুক্তিটা হয়, যে যুদ্ধ বিরতি যে চুক্তিটা, সেই চুক্তিটা তোমার হচ্ছে তাশখন্দ। উজবেকিস্তানের তাশখন্দে, মানে তৃতীয় একটা দেশে যায় ওরা এই উত্তেজনা তোমার হচ্ছে কমাইছে, যুদ্ধটা তোমার হচ্ছে কমাইছে। ঠিক আছে, এটা। আর আরো তোমার হচ্ছে কয়েকটা হচ্ছে চুক্তি আছে, কি কি আরো চুক্তি আছে কি কি দেখো। অসলো চুক্তি, তারপর তোমার হচ্ছে ওয়াই রিভার হচ্ছে চুক্তি। এগুলো তোমার হচ্ছে এই অসলো চুক্তি আর তোমার হচ্ছে ওয়াই রিভার চুক্তি, এই দুইটা তোমার হচ্ছে ফিলিস্তিন, এই জন্য এটা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। যে ভূমির বিনিময়ে শান্তি চুক্তি নামে দুটি পক্ষ, ইসরায়েল আর তোমার হচ্ছে ফিলিস্তিন। আর একটা হচ্ছে অসলো চুক্তি, যেটা তো PLO যে সংগঠনটা আছে সেই সংগঠনটা তোমাদেরকে ইসরায়েলকে দিয়েছিল, স্বীকৃতি দিয়েছিল। এইটা তোমার হচ্ছে একটা, এটা গোপনে তোমার হচ্ছে স্বীকৃতি দিয়েছিল। এই এই তোমার হচ্ছে বিরোধ নিষ্পত্তি বিষয়ক তোমার হচ্ছে চুক্তি। ঠিক আছে, এরপরে আমরা আসি আর একটু সামনের দিকে। দেখো পরমাণু অস্ত্রকরণ, এগুলো তোমার হচ্ছে দরকার নাই, তবে তারপরও মনে রাখার জন্য যত সল্ট, এই যে সল্ট আর তোমার হচ্ছে স্টার্ট, যত স্টার্ট আর সল্ট চুক্তি আছে দুইটা দেশের মধ্যে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র আর রাশিয়া। সল্ট আর স্টার্ট যত চুক্তি
সবগুলো চুক্তি তোমার হচ্ছে যুক্তরাষ্ট্র আর রাশিয়া চোখ বন্ধ করে দেয়। এগুলো মুখস্থ করার দরকার নেই। সল্ট রাশিয়া, সল্ট আর স্টার্ট, যুক্তরাষ্ট্র আর হচ্ছে তোমার হচ্ছে রাশিয়া, এই দুইটার মধ্যে তোমার হচ্ছে এই চুক্তিগুলো হয়েছে, শেষ। এগুলো আর দরকার নাই। এবার আসো, এখানে আরো দুইটা তোমার হচ্ছে চুক্তি আছে। সিমলা চুক্তি। তো এই সিমলা চুক্তিটা তোমার হচ্ছে কিসের চুক্তি? এটা আমাদের চুক্তি। এখানে পক্ষ তোমার মূলত হচ্ছে তিনটা, এখানে বলা আছে দুইটা, কিন্তু এখানে ইন্দিরা গান্ধী তোমার হচ্ছে একটু টেকনিক খাটাইছে। এখানে তোমার হচ্ছে পক্ষ হচ্ছে তিনটা। তিনটা কি? তোমার এটা হচ্ছে ভারত, পাকিস্তান এবং তোমার হচ্ছে আরেকজন তোমার হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, ভারত, পাকিস্তান আর বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু তোমার যুদ্ধাপরাধী, মানে যারা যুদ্ধবন্দী ছিল 1971 সালে যুদ্ধে, যারা যুদ্ধবন্দী ছিল তাদেরকে বেঁধে ফেলছে। এবং এটার তোমার হচ্ছে নেতৃত্বে ছিল হচ্ছে ভারত। ঠিক আছে, এই জন্য বাংলাদেশ, মানে আমরা চাচ্ছিলাম যে এদের একটু তোমার হচ্ছে ব্যবস্থা নেই, এদের বিচার করি। কিন্তু পাকিস্তানের তোমার হচ্ছে ইয়া ছিল যে এই যে যুদ্ধবন্দী যেগুলো আছে সেগুলোকে আমরা যাতে হচ্ছে মানে রেস্কিউ করতে পারি। এই জন্য তোমার হচ্ছে সিমলাতে যাই, ওরা হচ্ছে চুক্তি তোমার হচ্ছে সাইন করে, আমরা তাদেরকে হচ্ছে ছেড়ে দেই, মানে ভারতের সহায়তায় আমরা তাকে তোমার হচ্ছে ছেড়ে দিই। এটা তোমার হচ্ছে ইয়া সিমলা চুক্তি। ঠিক আছে, গেল। এরপরে আমরা আসি আর একটু সামনের দিকে। দেখো এই যে এই তোমার হচ্ছে জিনিসগুলো আমরা অলরেডি কিন্তু পড়েছি। বলো তো এই কোশ্চেনটা তাহলে হচ্ছে অ্যান্সার কি হবে বলো দেখি। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ হয়? প্রথম বিশ্বযুদ্ধ তো তাহলে তোমার হচ্ছে শুরু হয়েছে আর তোমার হচ্ছে শেষ হয়েছে কবে, তাহলে হচ্ছে বলো। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে আর তোমার হচ্ছে শেষ হয়েছে কবে, বলো। একটু কমেন্ট করো দেখি। হাই 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 রে, তোরা এডি কর, আমাকে দেখতে কেমন লাগতাছে? হ্যাঁ, তারপর বাপে বিয়া দেয় নাই, এদিকে পড়াইতেছি চুক্তি, আর হেরা তামিম ইকবাল রাজশাহী, রাজশাহী বিয়া করছে। তারপর হ্যাঁ, জামাই লাগবো না, তোরা এডি কর। মানে তোরা কি ক্লাস করতে আইসোস না এডি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে এই আলাপ আলোচনা শুরু করতে আইসো? বুঝলাম না তো ভাই। আহারে, আহ, তোরা এডি কর তো, তোকে বিয়া হইব না। আর তোরা ক্লাসে যদি বিয়ার আলোচনা করো তো তোকে বিয়া হইব? দেখো, তাহলে এই যে তোমার হচ্ছে কত সালে দেখো প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ হয়। হ্যাঁ, এবং হচ্ছে নেপোলিয়ান 1815 সালে ওয়াটারলু যুদ্ধে ওয়াটারলু কোন দেশে অবস্থিত? অ্যান্সার তোমার হচ্ছে কি হবে? বেলজিয়ামে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমি পড়াইতেছি এই চুক্তি, এই যে তোমার যুদ্ধ বিগ্রহ শেষ করে আমি মাত্র চুক্তিতে আইলাম, আর হেরা তোমার হচ্ছে বিয়ার চুক্তি করতেছে ক্লাসে বৈশা। কও, এডি সহ্য হয়? দেখো, এরপর আমরা আসি একটু নিরাপত্তা ব্যবস্থা, গোয়েন্দা সংস্থা হচ্ছে আমরা একটু জানি। হ্যাঁ, কি কি গোয়েন্দা সংস্থা হচ্ছে আমাদের এখানে আছে দেখো, এবং বিশ্বে তোমার হচ্ছে কি কি গোয়েন্দা সংস্থা আছে দেখো। যুক্তরাষ্ট্র যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, আমরা যদি হিসাব করি সিআইএ, এই দুইটা মানে মনে রাখবো, একটা হচ্ছে সিআইএ আর একটা তোমার হচ্ছে এফবিআই। এফবিআই হচ্ছে ওদের মানে ইন্টারনাল, ওদের দেশে ওরা হচ্ছে তোমার হচ্ছে কাজ করে, সেটা হচ্ছে এফবিআই ভিতরে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে। আর সিআইএ কাজ করে তোমার হচ্ছে আউটসাইডার। ঠিক আছে, যেমন ভারত, এই যে ভারতে দেখো, এই যে ভারতের এখন কিন্তু বাংলাদেশে কিন্তু তোমার এই যে এর যে কার্যকলাপ, ঠিক আছে, তা এই যে এটা এটা কিন্তু তোমার হচ্ছে ভারতের তোমার হচ্ছে ইয়া কি জানি বলে, মানে আউটসাইড, মানে ওদের দেশে না, আউটসাইড, কিন্তু ওদের দেশের ভিতরে যে কাজ করে সেই ভিতরে তোমার হচ্ছে সিবিআই। ঠিক এরকমই তোমার হচ্ছে যুক্তরাষ্ট্র সিআইএ বাইরে কাজ করে, আর ভিতরে কাজ করে ওদের তোমার হচ্ছে এফবিআই। ঠিক আছে, যুক্তরাজ্য কি, এটা তোমার হচ্ছে সহজে মনে রাখা যায়, M16 আর হচ্ছে M15। রাশিয়া, রাশিয়া তোমার হচ্ছে এফ এফআইএস, সেটা তোমার হচ্ছে ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস, FIS, ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস। ইসরায়েল, যেটা তোমরা জানো, এগুলো তোমরা হচ্ছে অনেকেই জানো, ঠিক আছে, মোসাদ। এবং আরেকটা আছে তোমার হচ্ছে সাভাক, এটা মনে রাখার স্যাম দিয়ে মনে রাখি আমরা, স্যাম দিয়া। সেই স্যাম হচ্ছে কি, এস তে তোমার হচ্ছে সাভাক, এ তে তোমার হচ্ছে আমান, আর এম তে তোমার হচ্ছে এই যে মোসাদ। ঠিক আছে, এখন দেখো, যেহেতু ইরান আর ইসরায়েলের তোমার হচ্ছে যুদ্ধ, আর ওদের যদি হয় সাভাক,
তাহলে ইরানের আর একটা আছে ভিভাক। তাহলে ইরানের তোমার হচ্ছে গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে ভিভাক, আর ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে তোমার সাভাক। ঠিক আছে, গেল। আর ফ্রান্সটা হচ্ছে পড়বা, ফ্রান্স হচ্ছে ডিজিএসই। আর একটা তোমার হচ্ছে মিশর, তোমার হচ্ছে মুখবারাত, যেহেতু বাংলা নাম এটা, এটা একটু পইরো। এই তো, আর হচ্ছে দরকার নাই এখানে। পাকিস্তান তোমার হচ্ছে আইএসআই, এটা হচ্ছে দরকার নাই। বাংলাদেশ তো আমরা জানি যে এনএসআই। ঠিক আছে, আরেকটা আছে আমাদের যেটা ডিজিএফআই যেটা আছে, সেই ডিজিএফআইটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স। ঠিক আছে, এটা হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্স। আর এনএসআই তোমার হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এটা হচ্ছে জাতীয়। ঠিক আছে, ওটা হচ্ছে মিলিটারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিভিন্ন দেশের হচ্ছে গোয়েন্দা সংস্থা। ঠিক আছে, এরপরে আমরা আসি সীমান্তরক্ষী বাহিনী। ভারতের তো তোমরা জানো বিএসএফ, পাকিস্তান তোমার হচ্ছে রেঞ্জার্স, পাকিস্তান রেঞ্জার্স। আর বাংলাদেশ ছিল কি, বাংলাদেশ রাইফেলস, আগে নাম ছিল বিডিআর, এখন তোমার হচ্ছে বিজিবি। আর মায়ানমার তোমার হচ্ছে বর্ডার গার্ড পুলিশ, এই বর্ডার গার্ড পুলিশের আগের নাম ছিল কি জানো, নাসাকা বাহিনী। এরা তোমার হচ্ছে নাসাকা বাহিনী ছিল। ঠিক আছে, আর আমাদের আগের নাম তো বিডিআর, এটা তো তোমরা হচ্ছে জানোই। ঠিক আছে, গেল। এরপর আমরা আসি আর একটু সামনের দিকে, সামরিক শক্তি। এগুলো তোমরা একটু কয়েকটা জিনিস হচ্ছে মুখস্থ করে ফেলবা। বিশেষ করে তোমার হচ্ছে এই যে পৃথিবীর বৃহত্তম সেনাবাহিনীর দেশ কোনটা, C-130। তারপর হচ্ছে এই যে যুদ্ধ বিমান যেগুলো আছে, শাহিন ক্ষেপণাস্ত্র, MiG-21। হ্যাঁ, তারপর হচ্ছে তাইপেডং তোমার হচ্ছে ক্ষেপণাস্ত্র কোন দেশের, স্পাই ইন দ্য স্কাই, এটা চালকবিহীন তোমার হচ্ছে গোয়েন্দা বিমান। ঠিক আছে, রাডার তোমার হচ্ছে নজর এড়াতে সক্ষম মার্কিন যুদ্ধ বিমান স্টিলথ। আর ইসরায়েল, এই যে এটা নিয়ে কথা হয় সবচেয়ে বেশি, যে আয়রন ডোম, এটা ডোম হবে, ডোন তো না, আয়রন ডোম। এটা তোমার হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের কি হবে এটা, প্রতিরক্ষা ব্যবস্থা। এই কয়েকটা জিনিস হচ্ছে তোমরা এখান থেকে পড়লেই মোটামুটি হচ্ছে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, গেল। এরপর আমরা আসি আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠন। এটা একটু বলি তোমাদেরকে। আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠন, এখানে আমরা শুধুমাত্র আজকে জাতিসংঘ পড়বো, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে ক্লাস শেষ। ঠিক আছে, তাহলে দেখো জাতিসংঘের সম্মিলিত জাতিপুঞ্জ, যেটা শুরুতেই হচ্ছে আমরা যেটা হচ্ছে একটু আগে হচ্ছে বলেছি যে লিগ অফ নেশনস। তা লিগ অফ নেশনস হচ্ছে কি, ওই যে প্রথম বিশ্বযুদ্ধের তোমার হচ্ছে ভয়াবহতার প্রেক্ষিতে তোমার হচ্ছে উইড্রো উইলসনের 14 দফার 14 নাম্বার দফার ভিত্তিতে লিগ অফ নেশনস, এবং প্রতিষ্ঠাকালীন সদস্য কয়জন ছিল, 42টি দেশ ছিল। এবং দেখো যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র কখনোই হয়নি। এরা বলছে যে জাগা তোরা তোরা কর, আমি বিষয়টা পরবর্তীতে হচ্ছে দেখতেছি। ঠিক আছে, এরপরে তাহলে এটা প্রথম আমাদের যে এই বিশ্বে প্রথম যে একটা তোমার হচ্ছে সম্মিলিত একটা যে তোমার হচ্ছে সংস্থা, সেই সংস্থাটার নাম হচ্ছে লিগ অফ নেশন। সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে 1920 সালে, মানে প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে তোমার হচ্ছে এটা প্রতিষ্ঠা হয়েছে, যার সদর দপ্তর ছিল জেনেভায়। এবার আসি আমরা জাতিসংঘে। এই জাতিসংঘের ইতিহাস এখানে অনেকগুলো দেখতেছো, আমি কিন্তু জাস্ট কয়েকটা জিনিস তোমাদেরকে জাস্ট আইডেন্টিফাই করে দেই, তাইলেই হচ্ছে তোমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। দেখি একটু আমরা লন্ডন ঘোষণাটা হচ্ছে পড়বা। কেন, এটা তোমার হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ, যে তোমার হচ্ছে লন্ডন ঘোষণা। ঠিক আছে, এরপরে আসো ওয়াশিংটন তোমার হচ্ছে সম্মেলন। এইটা তোমার হচ্ছে নামকরণ করা হয়। প্রশ্ন আসতে পারে যে জাতিসংঘ নামকরণ যে করা হয়েছে, সেই নামকরণ করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট কোন সম্মেলনে, ওয়াশিংটন সম্মেলনে। আর লন্ডন ঘোষণাতে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম হচ্ছে পদক্ষেপ। ঠিক আছে, এবার আসো তেহরান সম্মেলন পড়বা। এইটাতে তোমার হচ্ছে সকল দেশের আহ্বান জানানো হয়, মানে তেহরান সম্মেলনে সবাইকে আহ্বান জানানো হয় যে আইসেন আইসেন আপনারা জাতিসংঘে হচ্ছে যোগদান করেন। ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলনে, সরি, ইয়াল্টা সম্মেলনে ভেটো, 5টি স্থায়ী সদস্যকে ভেটো ক্ষমতা প্রদান করা হয়। ভেটো মানে কি, ভেটো মানে হচ্ছে আমি মানি না। এখন এই 5টা তোমার হচ্ছে স্থায়ী সদস্য দেশ কোন, কয়েক কি কি আছে, তোমার হচ্ছে ইউএসএ, ইউকে, তারপর তোমার হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে চায়না, আর একটা হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, এই 5টা রাষ্ট্র তোমার হচ্ছে ভেটো প্রদান ক্ষমতা তাদের হচ্ছে আছে। ভেটো মানে কি, আমি মানি না। কিরকম, যেমন ধরো এখন তোমার হচ্ছে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ হইতেছে, তা রাশিয়া ইউক্রেন, ইউক্রেনের পক্ষে কে, ইউক্রেনের পক্ষে তোমার হচ্ছে ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র।
এখন মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ইউক্রেনের পক্ষে, এখন রাশিয়া তো পুরো একবারে চালাইতেছে ইউক্রেনে, একবারে খায়া দিতেছে ধরো। তো এখন ইউক্রেনের পক্ষে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র, এখন মার্কিন যুক্তরাষ্ট্র বললো যে তাহলে আচ্ছা আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যেটা আছে সেই পরিষদে আমরা একটা বিল আনি, যাতে এই যুদ্ধটা থাইমা যায় বা এরকম টাইপের হচ্ছে কোনো কিছু। কিন্তু রাশিয়া বলতেছে যে না, আমি তো এটা মানতেছি না, কারণ সে তো স্থায়ী রাষ্ট্র। এখন সে তো নিজেই যুদ্ধ করতেছে, আবার সে তো নিজেই তোমার হচ্ছে স্থায়ী রাষ্ট্র। তার মানে কি, সে যদি ভেটো ক্ষমতা দেয়, তাহলে মানে সে যদি বিপক্ষে যায় ওটার, তাহলে হচ্ছে ওইটা তোমার হচ্ছে খারিজ হয়ে গেল, যুদ্ধ আল্লাহর রহমত চলবে। ঠিক আছে, এটাকে বলে যে ভেটো ক্ষমতা। এবং এই যে ইসরায়েল এবং হচ্ছে ফিলিস্তিন, সেই ইসরায়েল ফিলিস্তিনে দেখবা যে ইসরায়েলের পক্ষ নিয়ে যদি ইউএসএ কোনো বিল উত্থাপন করে ওখানে, রাশিয়া আর চীন কিন্তু তোমার হচ্ছে ভেটো দেয়। ঠিক আছে, তার মানে ওরা মানে না। এবং যে জায়গায় দেখবা যে রাশিয়া তোমার হচ্ছে ভোট ভেটো দিতেছে, সে জায়গায় দেখবা যে চীনও আল্লাহর রহমত ভেটো দেয়। মানে রাশিয়া আর চীনের এদের তোমার হচ্ছে একই নীতি আছে। আর ইউএসএ ইউকে আর হচ্ছে ফ্রান্স, এদেরও তোমার হচ্ছে আবার আছে আরেকটা নীতি আছে। এটাকে তো বলি আমরা ভেটো ক্ষমতা। তার মানে এটা দেওয়া হয় তোমার হচ্ছে কোন সম্মেলনে? ইয়াল্টা সম্মেলনে তোমার হচ্ছে এটা দেওয়া হয়। আর সান ফ্রান্সিসকো সম্মেলনে এইটা কি, এইটাতেই মূলত তোমার হচ্ছে জাতিসংঘ সনদ, এবং সান ফ্রান্সিসকো সম্মেলনে 24 অক্টোবর জাতিসংঘ দিবস তোমার হচ্ছে ঘোষণা করা হয়। এবং 50টা দেশ নিয়ে, প্রথমে তোমার হচ্ছে 50টা দেশ ছিল, পোল্যান্ড হচ্ছে পরবর্তীতে তোমার হচ্ছে 1-2 বছর পর তোমার হচ্ছে জয়েন করে, এই মিলে হয় তোমার হচ্ছে 51টা। এবং এই 51টা রাষ্ট্রকে হচ্ছে আমরা জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র বলি। প্রশ্ন হচ্ছে এটা ইম্পর্টেন্ট যে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন তোমার হচ্ছে দেশ কোনটা, মানে কতটি, সেটা হচ্ছে তোমার 51টি। সব পোল্যান্ড তোমার হচ্ছে পরে তোমার যুক্ত হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জাতিসংঘ। তার মানে আমরা আরেকটা বার দেখি, লন্ডন ঘোষণা প্রথম পদক্ষেপ, ওয়াশিংটন সম্মেলন নামকরণ। ঠিক আছে, এরপরে আহ্বান জানানো হয় তেহরান সম্মেলনে, তারপর ইয়াল্টা সম্মেলনে ভেটো ক্ষমতা দেওয়া হয়, আর সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ গঠন করা হয় 51টা রাষ্ট্র নিয়ে, ধরে রাখো 51টা রাষ্ট্র। ঠিক আছে, প্রতিষ্ঠাকালীন হচ্ছে সদস্য। এই হচ্ছে আমাদের জাতিসংঘের হচ্ছে এই গঠনের ইতিহাস। এখন জাতিসংঘ সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলেছি সবাই, সদর দপ্তর কোথায়? এই যে নিউ ইয়র্কে। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলি, জাতিসংঘ রিলেটেড যা আছে সবগুলার সদর দপ্তর তোমার হচ্ছে এই নিউ ইয়র্কে। সবগুলার সদর দপ্তর নিউ ইয়র্কে। জাতিসংঘের তিনটা মানে ইম্পর্টেন্ট তোমার হচ্ছে তিনটা মানে আহ, ইয়া আছে, সংস্থা আছে, সেই সংস্থাগুলা দুই জায়গায় আছে, আমি একটু বলে দেই। সেটা হচ্ছে তোমার ইউএনএইচসিআর, ইউএনসিটিএডি। এই দুইটা তোমার হচ্ছে কোথায় জানো? এটা হচ্ছে জেনেভাতে, জেনেভা। ঠিক আছে, আর আরেকটা আছে তোমার হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো এটা তোমার হচ্ছে ফ্রান্সের প্যারিসে, প্যারিস। ঠিক আছে, এই হচ্ছে তোমার হচ্ছে এই কয়েকটা। এইটা তোমার হচ্ছে ইউএনএইচসিআর, মানে ওটা মানবাধিকার সংস্থা। আর ইউএনসিটি এডি এটা তোমার হচ্ছে জেনেভাতে। আর ইউনেস্কো তোমার হচ্ছে কোথায়? প্যারিসে। বাকি যত ইউএন, যেমন ইউএন ওমেন, ইউনেপ, ইউএনডিপি, তারপর তোমার হচ্ছে ইউএন, হ্যাঁ, এগুলো সবগুলো তোমার হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত সদর দপ্তর। ঠিক আছে, গেল। এরপরে দাপ্তরিক ভাষা 6টা, কোন 6টা এটা জানার দরকার নেই, খালি জানো যে 6টা। জাতিসংঘের সদস্য, বর্তমান সদস্য তোমার হচ্ছে 193টা। আয়তনে এই ক্ষুদ্রতম রাষ্ট্র আর বৃহত্তম রাষ্ট্র, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সর্বশেষ কে যোগদান করে, সেটা তোমার হচ্ছে দক্ষিণ সুদান। ঠিক আছে, আর তাইওয়ান আগে সদস্য ছিল, কিন্তু চীন তোমার হচ্ছে ভেটো দেওয়ার কারণে তাইওয়ানকে জাতিসংঘ থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এই তাইওয়ান এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্র পুরা বিশ্বের কম্পিউটার যে চিপ আছে, সেই চিপ তোমার হচ্ছে মানে রপ্তানিতে তোমার হচ্ছে বিশ্বে মানে 1 নাম্বার। ঠিক আছে, এবং সারা বিশ্বের মানে ম্যাক্সিমাম কম্পিউটার চিপ ওই তাইওয়ানরা তোমার হচ্ছে, এই জন্য যুক্তরাষ্ট্র কিন্তু তাইওয়ানের পক্ষে। ঠিক আছে, তো এই যে তোমার হচ্ছে তাইওয়ান, চীন বাইর করে দিয়েছে, এখনো পর্যন্ত ঢুকতে পারে নাই। আর তাইওয়ান তোমার হচ্ছে ঢুকতে চাইলেও ওই যে চীন ভেটো দেয়, আমি মানি না, এই আমি মানি নার কারণে তাইওয়ান তাইওয়ান এখনো পর্যন্ত তোমার হচ্ছে ঢুকতে পারে নাই। আর স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রকে ফিলিস্তিন আর তোমার হচ্ছে ভ্যাটিকান সিটি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের হচ্ছে স্থায়ী পর্যবেক্ষক ফিলিস্তিন আর কি আছে, ভ্যাটিকান সিটি। এই হচ্ছে আমাদের গেল। তাহলে এই তোমার হচ্ছে টোটাল
জাতিসংঘের ইতিহাস। এবার আসো এখানে দুই একটা জিনিস হচ্ছে আমরা একটু পড়বো, বেশি ভেটো ক্ষমতা তো অলরেডি বলে ফেলেছি, স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে অলরেডি বলে ফেলেছি, অস্থায়ী রাষ্ট্র পড়ার দরকার নাই, এটা লাগবে না, খালি স্থায়ী সদস্য রাষ্ট্র তোমার হচ্ছে আছে 5টা, আর বাকি অস্থায়ী তোমার হচ্ছে 10টা। এই মিলে টোটাল নিরাপত্তা পরিষদে সদস্যের সংখ্যা হচ্ছে কয়টা? 15টা। শেষ, এই এতটুকু জানলেই হচ্ছে হবে। ঠিক আছে, এবার আসো আদালত। আন্তর্জাতিক আদালত যা আছে সব ভাই নেদারল্যান্ডে। যত আদালত আছে, আন্তর্জাতিক স্থায়ী সালিসি আদালত, আইসিসি, ঠিক আছে, তারপর হচ্ছে আইসিজে, এগুলো যত আদালত আছে আন্তর্জাতিক সবগুলো তোমার হচ্ছে নেদারল্যান্ডের হেগে। ঠিক আছে, এবং এখানে 15 জন বিচারক তোমার হচ্ছে আন্তর্জাতিক আদালতে আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, 9 বছর মেয়াদি, এবং এটা তোমার হচ্ছে 9 বছর হচ্ছে মেয়াদি। ঠিক আছে, গেল। এবার সহ জাতিসংঘ তোমার হচ্ছে সচিবালয়, এইটা তোমার হচ্ছে দরকার নাই, জাস্ট নিরাপত্তা পরিষদ যে 15টা রাষ্ট্র আছে সেই 15টা রাষ্ট্র একজন মহাসচিব তোমার হচ্ছে নিযুক্ত করেন, সেটা তো বর্তমানে কি আছেন? অ্যান্তনিও গুতেরেস। তার মানে এখানে প্রথম জন জানতে হবে যে প্রথম তোমার হচ্ছে কয়জন। প্রথম জনের নাম কি? ট্রিক ভ্যালি। আর নবম জনের নাম হচ্ছে তোমার হচ্ছে অ্যান্তনিও গুতেরেস। এই দুইজনের নাম জানলেই হবে, আর বেশি নাম জানার দরকার নেই। যে প্রথম কে? ট্রিক ভ্যালি। আর নবম কে? সেটা তোমার হচ্ছে অ্যান্তনিও গুতেরেস। ঠিক আছে, এবং এই অ্যান্তনিও গুতেরেস কিন্তু তোমার হচ্ছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশ সফর করেছেন। ঠিক আছে, এবং জাতিসংঘের আরো একজন মহাসচিব আছে, সেটা তোমার হচ্ছে কফি আনান, সরি বান কি মুন। বান কি মুন ইনিও তোমার হচ্ছে বাংলাদেশ সফর করেছেন। ঠিক আছে, গেল। এরপর আমরা আসি আর একটু সামনের দিকে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হচ্ছে গোল, এটা তো তোমরা জানো 2016 সাল থেকে এসডিজি, 2016 সাল থেকে 30 সাল পর্যন্ত তোমার হচ্ছে এটা এখনো আছে। লক্ষ্যমাত্রা 17টি, প্রথম লক্ষ্যমাত্রাটা পড়লেই হবে যে দারিদ্র বিমোচন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এর প্রথম যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার নাম হচ্ছে দারিদ্র বিমোচন। ঠিক আছে, এই এতটুকু জানলেই হচ্ছে আমাদের হবে। এবার আসো জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশ। বাংলাদেশ তোমার হচ্ছে লাল পতাকা, সরি লাল সবুজের যে পতাকা, সেই পতাকা কিন্তু তোমার হচ্ছে বিশ্বে সব জায়গায় তোমার হচ্ছে উড়াচ্ছে। তো এখানে দেখো, বাংলাদেশ প্রথম মিশনে তোমার হচ্ছে অংশগ্রহণ করে ইরাক ইরান যুদ্ধে 1988 সালে। এ পর্যন্ত 54টা তোমার হচ্ছে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ তোমার হচ্ছে অংশগ্রহণ করেছে। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের। এগুলো জাস্ট হচ্ছে তোমার হচ্ছে একটু পড়ে নিলেই হবে। জাতিসংঘের হচ্ছে বিবিধ তোমার হচ্ছে জাতিসংঘের প্রথম নারী ন্যায়পাল পেট্রিসিয়া ডুরাই, বর্তমানে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে টোকিওতে, এগুলো আসে। হ্যাঁ, শান্তিরক্ষা বাহিনী কার্যক্রম 1948 সালে শুরু হয়। আর প্রথম তোমার হচ্ছে নেপাল, দ্বিতীয়তে আছে বাংলাদেশ সবচেয়ে বেশি শান্তিরক্ষী মিশনে তোমার হচ্ছে পাঠায়। বুঝছো? এই এই ছিল আজকের আমাদের হচ্ছে ক্লাস। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। এবং আজকে আমরা আমাদের আন্তর্জাতিক বইয়ের 72 থেকে তোমার হচ্ছে 92 পেজ পর্যন্ত হচ্ছে আমরা পড়লাম। এখানে যতগুলো ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো তো তোমাদের একটু দাগাই দিলাম। এখানে কম কম করে ইনফরমেশন আমি বইয়ের থেকেও নিয়েছি, তোমরা একটু দেখবা, দেখে এগুলো হচ্ছে দাগাই নিবে। এগুলো পড়লে এর বাইরে থেকে আর হচ্ছে কোশ্চেন আসার সম্ভাবনা ইনশাল্লাহ হবে না। আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, হয়তোবা দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।